بإسلامي وإيماني أضاء الكون وزمن. بإسلامي وإيماني أضاء الكون وزمن. بإسلامي وإيماني أضاء. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال تبارك وتعالى في سورة أخرى قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله ومن يأبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات
বিল জুবাইল দাওয়া সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই 18তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলিম দ্বীন, সৌদি আরব প্রবাসী জমঈয়ত আহলে হাদিস শাখার সম্মানিত সভাপতি ফদিলাতুল শেখ আব্দুল নূর বিন আব্দুল জব্বার হাফিজাহুল্লাহ, এ অধিবেশনের সম্মানিত পরিচালক, বিশিষ্ট দায়ী গবেষক ফদিলাতুল শেখ আব্দুল্লাহ বিন শাহিদ হাফিজাহুল্লাহ, উপস্থিত অত্র দাওয়া সেন্টারের সম্মানিত দায়ী বৃন্দ, পার্শ্ববর্তী বিভিন্ন দাওয়া সেন্টারের দায়ী বৃন্দ, বিশেষ করে ফজিলাতুল শেখ এজাজ হাফিজাহুল্লাহ, ফজিলাতুল শেখ আব্দুল হাকিম, অত্র সেন্টারের ফজিলাতুল শেখ আব্দুল্লাহিল কাফি হাফিজাহুল্লাহ, কাসিম ফজিলাতুল শেখ কাসিম আব্বাস হাফিজাহুল্লাহ, ফজিলাতুল শেখ আব্দুল্লাহিল হাদি হাফিজাহুল্লাহ, আরও উপস্থিত এখানে ফজিলাতুল শেখ শরীফুল ইসলাম এবং আরও অনেকেই রয়েছেন। সমবেত বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রিয় প্রবাসী দিনী ভাই ও বোনেরা, শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদের জন্য আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসাবে ঈমান ইসলামের নিয়ামত দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন, মর্যাদাশীল করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ইসলামের অনুসারী নয়, বরং বিশ্বব্যাপী অগণিত জন্মসূত্রে, ভৌগোলিক সূত্রে ইসলামের অনুসারীদের মধ্য থেকে যিনি আমাদেরকে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে ইসলাম জেনে বুঝে মেনে চলার তৌফিক দিয়ে আরো মর্যাদাশীল করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম আবারও পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। হামদ সালাতের পরে কৃতজ্ঞতা প্রকাশ করছি তাঁদের, বিশেষ করে অত্র অধিবেশনের সম্মানিত পরিচালক, যিনি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য বহুভাবে চেষ্টা করেছেন, ব্যবস্থা নিয়েছেন। ফজিলাতুল শেখ আব্দুল্লাহ বিন শাহিদ, শুধু তিনি একাই নন, বরং সাথে অত্র সেন্টারের আরও বিশিষ্ট দায়ী গবেষকবৃন্দ, শেখ আব্দুল্লাহিল কাফি, শেখ কাসিম আব্বাস, শেখ আব্দুল্লাহিল হাজি এবং আপনারা যারা আরও সংশ্লিষ্ট রয়েছেন, আজকের এই সম্মেলনকে সফলের জন্য যারা সক্রিয় ভূমিকা রাখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে জাযায়ে খায়র দান করুন। এভাবে যেন আমরা
পৃথিবীর যেখানেই থাকি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদকে বাস্তবায়নের লক্ষ্যে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে সর্বত্রই যেন আমরা এই সহযোগিতা অব্যাহত রাখতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। বিশেষ করে স্মরণ করছি বর্তমান আন্তর্জাতিকভাবে আজকে মুসলিম সমাজ নানা ধরনের ষড়যন্ত্রে আবদ্ধ, নানা রকম ষড়যন্ত্রের শৃঙ্খলে আবদ্ধ, শিকলে আবদ্ধ। বিশেষ করে গোটা বিশ্বব্যাপী মুসলিমদের মাঝে যারা ইসলাম মানেই কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে ইসলাম মেনে চলার চেষ্টা করেন, প্রচলিত কোনো রসম রেওয়াজ অনুযায়ী নয়, কোনো প্রচলিত দল মত মাযহাব বা তরিকার আলোকে নয়, কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে যারা বিশ্বব্যাপী ইসলাম মেনে চলার চেষ্টা করছেন, তারা আরো বহুভাবে বহু রকমের প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত অসংখ্য নবী রাসূলদের রেখে যাওয়া তাওহীদের দাওয়াতকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখছেন, তাদের মাঝে আমরা নিশ্চিন্তে নিঃসন্দেহে এক বাক্যে বলতে পারি, দেশ হিসাবে যেই দেশটি ভূমিকা রাখছে সে দেশটি হচ্ছে তাওহীদের দেশ, আল মামলাকা আল আরাবিয়া আস সৌদিয়া। যার কারণে সৌদি আরবকেও বিভিন্নভাবে বিভিন্ন অপবাদের অনেক সময় শিকার হতে হচ্ছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আলোচনার শুরুতে দোয়াই করছি, সৌদি আরব শুধু নয়, এ ধরনের যে সমস্ত দেশগুলি প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ প্রচার প্রসার ও প্রতিষ্ঠার লক্ষ্যে সক্রিয় ভূমিকা রাখছে, আল্লাহ রাব্বুল আলামিন সে দেশগুলিকে সুপ্রতিষ্ঠিত করুন। বিশেষ করে তাওহীদের দেশ, হারামাইন শরীফাইনের দেশ আল মামলাকা আল আরাবিয়া সৌদিয়াকে তার এই সুপ্রতিষ্ঠিত সক্রিয় ভূমিকায় সুপ্রতিষ্ঠিত থাকার আল্লাহ তৌফিক দান করুন। আন্তর্জাতিক বিশ্বে মুসলিম সমাজে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বিভক্ত করার চেষ্টা করা হয়, তার মাঝে শিয়া সুন্নি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আরো গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, সালাফিদেরকে বিভিন্ন নাম, বিভিন্ন পরিচয়, বিভিন্ন অপবাদ দিয়ে তাদেরকেও তাদের গতিকে সীমাবদ্ধ করে দেওয়া আন্তর্জাতিকভাবে অমুসলিমদের পক্ষ থেকে, এমনকি জন্মসূত্রে ভৌগোলিক সূত্রে যারা নামে মাত্র মুসলিম তাদের পক্ষ থেকেও বহু রকমের চেষ্টা অপচেষ্টা চলছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই অপচেষ্টাকে নস্যাৎ করে দিয়ে এই তাওহীদের দাওয়াতকে পৃথিবীর সর্বত্র পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। সর্বত্র যেন আল্লাহর দ্বীন তাওহীদ এবং সুন্নাহর আলোকে সুপ্রতিষ্ঠিত হতে পারে, আল্লাহ সেটি তৌফিক দান করুন। এবং এই ক্ষেত্রে এ দেশ বিশেষ করে খাদিমুল হারামাইন আশ শরীফাইন আল মালিক সালমান বিন আব্দুল আজিজ হাফিজাহুল্লাহ এবং যারা তার সাথে রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে ইসলামের উপর সুপ্রতিষ্ঠিত রাখুন। সকলকে তাওহীদের পক্ষে, সুন্নাহর পক্ষে সর্বত্র ত্যাগ স্বীকার করার তৌফিক দান করুন। সমগ্র বিশ্বের মুসলিম উম্মাহ
কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সঠিক পথের নেতৃত্ব দান করার তৌফিক দান করুন এবং এই দেশকে বালাদুল হারামাইন আর শরীফাইন, এই মক্কা মদিনার দেশকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে রক্ষা করুন, এই দেশকে হেফাজত করুন এবং তাওহীদের পক্ষে, সুন্নাহর পক্ষে সঠিক ভূমিকা রাখার তৌফিক দান করুন। সমবেত দিনী ভাইরা, আজকে আমার আপনাদের সামনে বক্তব্যের একটি বিষয় উল্লেখ করে দেওয়া হয়েছে। সে বিষয়কে সামনে রেখেই কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান বিশ্বে যারা মুসলিম, আমরা ইসলামের অনুসারী বলে যারা আমরা পরিচয় দিচ্ছি, খুব আফসোসের সাথে বলতে হয়, ইসলাম যে কত কোয়ালিটির হয়ে গেছে বলার অপেক্ষা রাখে না। বহু কোয়ালিটির ইসলাম বর্তমান মুসলিম বিশ্বে পাওয়া যায়। বলবেন যে ইসলাম বহু কোয়ালিটির কেমনে হয়? ইসলাম তো একটাই। হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে আসা যে ইসলাম, সেই ইসলাম একটাই, দ্বিতীয় হতে পারে না। কিন্তু মানুষের ব্যবহার করা, প্রচার করা, তৈরি করে নেওয়া যে ইসলাম, সেই ইসলাম আজকে বহু কোয়ালিটির হয়ে গেছে। কেউ মনে করেন ইসলাম মানেই হলো প্রচলিত কোনো একটি মাযহাব মানা হচ্ছে আপনার জন্য ফরজ, এটাই হলো ইসলাম। আসলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম রেখে গেছেন? কেউ মনে করেন ইসলাম মানেই হলো কোন পীর সাহেবের মুরিদ হওয়ার মধ্য দিয়েই ইসলাম মেনে চলতে হবে, এর বিকল্প পথ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইসলামে রেখে গেছেন? তাহলে ইসলাম কত রকমের বলার অপেক্ষা রাখে না। সুতরাং একজন মুসলিম তার ইসলামকে সুন্দর করে নেওয়ার জন্য, তার ঈমানকে সুন্দর করার জন্য তাকে অবশ্যই এক্ষেত্রে সচেতন হতে হবে। এক্ষেত্রে তাকে সজাগ হতে হবে, যেন শুধু ইসলাম পালন নয়, আপনি নিখুঁত নির্ভেজাল সঠিক ইসলাম পালন করতে পারেন। তাহলেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়া এবং আখিরাতে আপনি সফল হতে পারবেন। এজন্যই কর্তৃপক্ষ আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জন্য চয়ন করেছেন। বিষয়টি হচ্ছে আত-তামাসসুক বিল কিতাবি ওয়াস সুন্নাহ আস-সহিহা ওয়া মানহাজি সালাফিল উম্মাহ ফি আল হায়া আল বাশারিয়া। মানব জীবনে কোরআন, সহিহ সুন্নাহ এবং পূর্ববর্তী সালাফদের অনুসরণ। মানব জীবনে বলতে আমরা অনেক সময় ইসলাম এর কথা বলি, কাজ করি, কিন্তু বিভিন্ন জন বিভিন্ন সাইড নিয়ে ব্যস্ত থাকি, পরিপূর্ণ ইসলাম নিয়ে হয়তো খুব কমই চিন্তা করি। আসলে ইসলাম কোনো একটি সাইড নিয়ে নয়, মানুষের গোটা জীবনের জন্যই ইসলাম। দ্বিতীয়, এই ইসলাম তখনই সঠিক হবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেভাবে এসেছে সেভাবে আপনি মেনে চলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কিভাবে এসেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইসলাম এসেছে মাত্র দুটি বিষয়ের মাধ্যমে, তৃতীয় কোনো বিষয়ের মাধ্যমে নয়। একটি হলো সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী আল কোরআনুল কারীমের মাধ্যমে, আর অপরটি হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিহ সুন্নাহর মাধ্যমে। কিন্তু আজকে বর্তমান বিশ্বে দেখবেন, এমনকি আমাদের দেশেও রয়েছে, যাদের উঁচু আওয়াজে অনেক কথাও শোনা যায় যে কোরআন এবং সহিহ হাদিস বটে, কিন্তু কোরআন এবং সহিহ হাদিস থাকা সত্ত্বেও সে ব্যক্তির ত্রুটি ঘটে যেতে পারে, পদস্খলনও ঘটে যেতে পারে। আমাদের দেশেও এমন কিছু আলোচক পাবেন
যাদের আলোচনা হয়তোবা আপনাকে কিছু বিষয় না জানার কারণে মুগ্ধ করবে, কিন্তু দেখবেন যে সেই আলোচকগণ এদেশের বিজ্ঞ ওলামায়ে কেরামদেরকেও ভুল শুধু নয়, কাফের বলেও ফতোয়া দিচ্ছে। ঠিক কিনা? কারণটা কি? অথচ তারাও দাবি করছেন কোরআন এবং সহিহ হাদিস। তাহলে বোঝা যায় যে কোরআন আসলে কি এদেশের ওলামায়ে কেরাম, বিজ্ঞ ওলামায়ে কেরাম তারা ওই পর্যায়ে, কি বলেন, ওই পর্যায়ে নাকি? না, হতে পারে না। তাহলে কারণটা কি? কারণ এটাই যে তারা কোরআন এবং সহিহ হাদিসের দাবিদার হয়েছেন বটে, কিন্তু কোরআন এবং সহিহ হাদিসকেও নিজের মন মতো ব্যবহার করার চেষ্টা করেছেন। তাহলে এই পদস্খলন থেকে মুক্তির উপায় কি? এই ভ্রষ্টতা থেকে মুক্তির উপায় কি? এই ভ্রষ্টতা থেকে মুক্তির উপায় হলো একটাই, শুধু কোরআন এবং সহিহ হাদিস দাবি করলে চলবে না, সাথে আরেকটি জিনিস সংযুক্ত করতে হবে, সেটি হলো মানহাজ সালাফিল উম্মাহ, অর্থাৎ পূর্ববর্তী যারা ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ, তাবেঈগণ এবং পর্যায়ক্রমে যারা তাদের আদর্শে প্রতিষ্ঠিত হয়েছেন, পরিচালিত হয়েছেন, তাদের যে পথ ও পদ্ধতি, সেটার আলোকে আপনাকে কোরআন এবং সুন্নাহ বুঝতে হবে ও মেনে চলতে হবে। তাহলে আপনার পক্ষে সম্ভব হবে সেই পদস্খলন ও ভ্রষ্টতা থেকে মুক্ত হওয়া ইনশাআল্লাহ। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আলোচনায় হয়েছে যাব, তিনি বলেছেন, স্পষ্ট ঘোষণা দিয়েছেন। এখানে একটি বই দেখতেছি, বইটির নাম হচ্ছে নাজাতপ্রাপ্ত দলের আকীদা, আকিদাতু আল ফিরকা আন-নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দলের আকীদা। মুক্তিপ্রাপ্ত দল বলতে আমরা কাকে বুঝাই? মুক্তিপ্রাপ্ত দল বলতে আমরা সেই দলকে বুঝাই যেই দল দুনিয়ায় বহু বিপদের সম্মুখীন হলেও আখিরাতের কোনো বিপদের সম্মুখীন হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সরাসরি জান্নাত লাভ করবে। সেটাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল, যেটি সহিহ হাদিসে প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা। আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, সবগুলি কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নামে, ইল্লা ওয়াহিদা, একটি ব্যতীত। আল্লাহ আমাদের সকলকে সেই দলের অন্তর্ভুক্ত করে নিন। কারা সেই দল? কি? হিয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই দলটি হচ্ছে সেই দল, যেই দল শুধু কোরআন হাদিসের উপরে প্রতিষ্ঠিত না। এই দল হলো সেই দল, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই আকীদা, যেই আদর্শ, যেই মত, যেই পথ, যেই দিনের উপরে প্রতিষ্ঠিত, এই দলটি হবে সেই আকীদা, সেই আদর্শ, সেই দল, পথের উপরেই তারা প্রতিষ্ঠিত হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে যুক্ত করলেন কাকে? সাহাবায়ে কেরামকে। কাকে যুক্ত করলেন? সাহাবায়ে কেরামকে। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তাদের কথা হলো, কেউ যদি সঠিক ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকতে চায় তাহলে তাকে তিনটি জিনিস মনে রাখতে হবে। কয়টি জিনিস? প্রথম হলো আল কিতাব, আল কোরআনুল কারীম। দ্বিতীয় হলো আস-সুন্নাহ আস-সহিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, সহিহ সুন্নাহ। তৃতীয় হলো ওয়া ফাহমুহুমা, এই দুটিকে বুঝবেন, কোরআন এবং সুন্নাহকে বুঝবেন নিজের ইচ্ছা মতো নয়। যেমনই ভাবে সাহাবায়ে কেরামগণ এই কোরআন ও সুন্নাহকে বুঝেছেন, আপনাকেও ঠিক সেভাবেই কোরআন এবং সুন্নাহকে বুঝতে হবে। তাহলে আপনি হকের উপরে রয়েছেন বলে আপনি নিশ্চিত হতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি কোরআন ও সুন্নাহকে বুঝতে চান নিজের প্রয়োজন মতো, নিজের চিন্তা মতো, যদিও আপনি কোরআন ও সহিহ হাদিসের দাবিদার হয়ে থাকেন, তবু আপনার পক্ষে সঠিক পথে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব হবে না। সম্মানিত দিনী ভাই বোনেরা, আসুন আজকের সেই বিষয়টিকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করি। এ মর্মে আমি ছোট্ট দুটি আয়াত পেশ করেছি। একটি হচ্ছে সূরা বাকারা 208 নম্বর আয়াত, আরেকটি হচ্ছে সূরা ইউসুফ
108 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে নির্দেশ দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কয়েকটি বিষয় উল্লেখ করেছেন। বিষয়টি একটু ভালোভাবে ভাবার চেষ্টা করবেন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান জানালেন, কাদেরকে? সাধারণ মানুষকে নয়। বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা কি করেছে? ঈমান এনেছে, তাদেরকে আহ্বান জানালেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো। কিভাবে? আংশিকভাবে, তাই না? পরিপূর্ণভাবে। আজকে কিন্তু অনেকেরই দাবি হলো এটাও যে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে, এই দাবি অনেকেরই রয়েছে। কিন্তু এই দাবি দেওয়ার পরেই আবার বলে যে আমার দল হলো এইরকম, আপনাকে চলতে হবে এইভাবে। কি বলেন, ঠিক কিনা? এই বক্তব্য, এই আয়াত পরে আপনার সামনে বহুজন বক্তব্য রাখে, আপনাকে আহ্বান জানায় যে শুধু ইসলামের কথা বললে হবে না, বরং ইসলামে পরিপূর্ণভাবে আসতে হবে, প্রবেশ করতে হবে। যখনই আপনি তার ডাকে সাড়া দিলেন, কিছু অগ্রসর হলেন, কিছু চললেন, চলার পরে আপনাকে বলে বসে যে ভাই ইসলাম তো মানবেন ঠিকই, তবে আমার দলের নিয়ম নীতিটা মেনে চলতে হবে আপনাকে। তখন কিসে প্রবেশ করালো আপনাকে? ইসলামের নাম দিয়ে প্রবেশ করালো কোথায়? তার দলে। কি বলেন, ঠিক কিনা? যদি এই ধরনের আহ্বান হয়ে যায় তাহলে জেনে নিন আপনার পক্ষে সম্ভব হয়নি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে। বিশেষ করে যদি এমন হয়ে যায় যে দলকে টিকানোর জন্য প্রয়োজনে ইসলামের বিষয়কে ছাড় দিতে হবে, কিন্তু দলকে ধরে রাখতে হবে, যদি এটাই হয়ে থাকে তাহলে আপনি কোনোদিন ইসলামে প্রবেশ করতে পারেননি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরক্ষণে যে কথাটি স্মরণ করলেন, বলে দিলেন, সেটাতে আপনি প্রবেশ করে ফেলেছেন। আল্লাহ কি বললেন? আল্লাহ দুটি বিষয় বলেছেন, ভালো করে খেয়াল করবেন। প্রথম বললেন আল্লাহ উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। সাথে সাথেই বলে দিলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এর অর্থ কি? এর অর্থ হলো এটাই স্পষ্ট বোঝা যায়, আপনার সামনে দুটো সাইড রয়েছে, একটা হলো ইসলামের সাইড, আর একটা হলো কার সাইড? শয়তানের সাইড। আপনি যতটুকু ইসলামে প্রবেশ করেছেন ততটুকু তো ইসলামে, আর যতটুকু প্রবেশ করতে পারেননি ততটুকু প্রবেশ করেছেন কোন পথে? শয়তানের পথে। ততটুকু শয়তানের পথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দুটো ছাড়া তৃতীয় কোনো বিষয় রাখেননি। আল্লাহ বলছেন হয় ইসলামে প্রবেশ করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এর মানে আপনার চিন্তা চেতনায়, আপনার কর্মকাণ্ডে, আপনার আচার আচরণে, আপনার আকীদা বিশ্বাসে, আপনার আমল আখলাকে, আপনার ইবাদত বন্দেগীতে, আপনার জীবনের সকল ক্ষেত্রে হয় আপনি কোরআন সুন্নাহর আলোকে সঠিক ইসলামে প্রবেশ করবেন, যদি করতে না পারেন তাহলে নিশ্চয় আপনি শয়তানের অনুসরণ করেছেন। তাহলে একজন ব্যক্তি তার দুটি অবস্থাই হতে পারে। কি অবস্থা হতে পারে? তিনি হয় ইসলামে প্রবেশ করবেন 100%, তাহলে 1%ও তিনি শয়তানের অনুসরণ করেননি। আর যদি আপনি 100% ইসলামে প্রবেশ করতে না পারেন, তাহলে যতটুকু বাকি রয়েছে ততটুকু অনুসরণ কার? ততটুকু শয়তানের অনুসরণ, অবশ্যই ততটুকু শয়তানের অনুসরণ। সুতরাং আপনাকে ইসলামে প্রবেশ করতে হবে, সেই সঠিক ইসলামে, যে ইসলাম মানুষের চিন্তার আলোকে নয়, ইসলাম হবে কার আলোকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়ার আলোকে। মনে রাখতে হবে, আপনি ইসলামের যদি ইবাদতগুলি নিলেন, আকীদা না নিলেন, তাহলে আকীদা কার? আকীদা কার? আকীদা শয়তানের। আবার ইসলামে যদি আপনি আকীদা নিলেন, ইবাদত নিলেন না, তাহলে ইবাদত হয়ে যেতে পারে কার? শয়তানের। ইসলামে যদি আপনি আকীদা এবং ইবাদত নিলেন কিন্তু আখলাক নিলেন না, তাহলে আখলাক হবে কার? শয়তানের। এজন্য আপনাকে মনে রাখতে হবে, আমাদের সমাজে অনেক কথা পাওয়া যায়। কেউ বলেন কি
যে ইসলামের দিকে ডাকতে হবে। কিসের আলোকে? তাদেরকে শোনাতে হবে ফজিলতের বাণী। কখনো আকীদার কথা প্রথমে শোনানো যাবে না। কেন যাবে না? সহজ জবাব হলো আল ফাদাইল তুজাম্মিউন নাস ওয়াল আকায়েদ তুফাররিকুন নাস। সহজ কথা হলো তাদের যে ফজিলতগুলি মানুষকে কি করে? সমবেত করে, জমা করে, একত্রিত করে। এজন্য আমরা শুধু ফজিলত নিব আর আকীদা নিব না। কেন? ওয়াল আকায়েদ তুফাররিকুন নাস, আকীদা মানুষকে কি করে? বিভক্ত করে দেয়। সুতরাং এই আকীদাগুলি আমি প্রথমেই নিব না, প্রথমেই গুরুত্ব দিব না। যার জীবনে সর্বপ্রথমে আকীদার গুরুত্ব দিতে পারেনি, আপনি খোঁজ নিয়ে দেখুন, বাস্তব আপনি পেয়ে যাবেন গোটা জীবনটা শেষ করে দিলেও তার আকীদাগুলি কখনো সঠিক হয়নি। খোঁজ নিয়ে দেখুন আপনি, যার জীবনে আকীদা সর্বপ্রথম নিতে পারেনি, যতই সে আমল নেওয়ার কথা বলুক, তার গোটা জীবন শেষ করে দিলেও সে আকীদাকে সংশোধন করতে পারেনি। তার ভিতরে ওই মানহাজ, ওই পদ্ধতি, ওই চিন্তাটাই অটল রয়েছে যে আকীদার কথা বলা যাবে না, আকীদার কথা আলোচনা করা যাবে না। করলে কি হবে? একটা ফাটল সৃষ্টি হবে, দূরত্ব সৃষ্টি হবে। সুতরাং এটা থেকে দূরে থাকতে হবে। গোটা জীবন এভাবেই চলেছে। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম কিসের দাওয়াত দিয়েছেন? সর্বপ্রথম তিনি দাওয়াত দিয়েছেন আকীদার। তিনি বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। বলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল কাম হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এটি শুধু আকীদা নয়, এটার মাঝে সব রয়েছে। অবশ্যই এক নম্বরে রয়েছে কি? আকীদা। এক নম্বরে কি? আকীদা। এজন্য অন্য আরেকটি হাদিস স্পষ্ট করে দিচ্ছে। সে হাদিস সহিহ বুখারীর হাদিস। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ওয়ালাম্মা বাআসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযান ইলা ইয়ামান। মুআয রাদিয়াল্লাহু আনহুকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে পাঠালেন, তাকে কি বললেন? তাকে প্রথমেই যেসব উপদেশ দিলেন, সেই উপদেশ দেওয়ার মাধ্যমে স্পষ্ট করে দিলেন, ইয়া মুআয ফাইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব ফালইয়াকুন আউয়ালু মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম তোমার দাওয়াতটা হবে কিসের বিষয়ে? সালাতের বিষয়ে না? সিয়ামের বিষয়ে, হজের বিষয়ে, যাকাতের বিষয়ে? সর্বপ্রথম তোমার দাওয়াত হবে এই আকীদার বিষয়, যেটা আরো স্পষ্ট করে দিয়েছেন। আকীদা বলতে এখানে মূল বিষয় হচ্ছে তাওহীদ। মূল বিষয় কি? তাওহীদ। সহিহ বুখারীর আরেক বর্ণনায় স্পষ্ট করে দিলেন, ফালিয়াকুন আউয়ালু মা তাদউহুম ইলাইহি আন ইউহিদুল্লাহ। সর্বপ্রথম তোমার দাওয়াতের মূল বিষয়টা হবে আন ইউহিদুল্লাহ, তারা আল্লাহর তাওহীদকে যেন জানতে পারে, মানতে পারে, এটাই হবে তোমার সর্বপ্রথম বিষয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই আকীদার দাওয়াত দিলেন। সাহাবীদেরকে বা তার উম্মাহকে দাওয়াতের নীতিমালা বর্ণনা করতে গিয়ে সর্বপ্রথম আকীদা বা তাওহীদের দাওয়াত দিতে হবে, এটা স্পষ্ট করে দিলেন। আর আজকে আমাদের এক ভাইয়েরা তারা বলে থাকে, সকাল সন্ধ্যা কিন্তু তাদের মুখ দিয়ে এই কথাটাই পাবেন। সে কথা কি? বলে আল্লাহ আল্লাহ রাসূলের তরিকায় চলি, তাই না? সকাল সন্ধ্যা আল্লাহ আল্লাহ রাসূলের তরিকায়। কিন্তু আবার তরিকা কার? কখনো রাসূলের তরিকা হতে পারে না। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হয়, তাহলে তাদের বক্তব্য হওয়া দরকার ছিল আগে ফজিলত নয়। ফজিলতের বিষয় থাকবে, অসুবিধা নেই, কিন্তু আগে হলো আকীদার বিষয়। আগে কিসের বিষয়? আকীদার বিষয়, আগে তাওহীদের বিষয়। কারণ তাওহীদ যদি আপনার ঠিক না হয়, দুনিয়ার যত আমল আপনি করেন, সেই আমল কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্যই দ্বিতীয় যে আয়াতটি পেশ করেছিলাম, এটি হলো সূরা বাকারার 208 নম্বর আয়াত। দ্বিতীয় হলো সূরা ইউসুফের 108 নম্বর আয়াত। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঘোষণা দিচ্ছেন? সেখানেও বললেন, কুল হাযিহি সাবিলি আদ'উ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহ
وما أنا من المشركين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহু আকবার, এই আয়াতটি এত গুরুত্বপূর্ণ আয়াত, এজন্য প্রতিটি আলেমের উচিত এই আয়াতটি গ্রহণ করা, উপলব্ধি করা এবং সেই আলোকে নিজের জীবন ও দাওয়াতি কার্যক্রমকে পরিচালনা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে নবী বলে দাও, হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, আমি ডাকি কার দিকে? আমি ডাকি কোন মাযহাবের দিকে? শাফি মাযহাবের দিকে, মালিকি মাযহাবের দিকে, হাম্বলি মাযহাবের দিকে, হানাফি মাযহাবের দিকে, চিশতিয়া তরিকার দিকে, কাদেরিয়ার দিকে, নকশবন্দিয়ার দিকে, মুজাদ্দিদিয়ার দিকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নির্দেশ দিলেন আর তিনি বললেন, আর আপনি বলতেছেন আমি ডাকি অমুক মাযহাবের দিকে, আমি ডাকি অমুক তরিকার দিকে। তাহলে রাসূলের দাওয়া আর আপনার দাওয়া কোথায়? রাসূলের অনুসরণ আপনার কোথায়? রাসূলের তরিকায় আপনি কোথায়? এজন্য বিশ্বব্যাপী সালাফি যারা রয়েছেন তাদের দাওয়াতই হলো এটা, যেটা ছিল দাওয়াত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বলে দাও, আদউ ইলা কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, এটাই হলো আমার পথ, আমি আহ্বান জানাই আল্লাহর দিকে। আল্লাহর দিক বলতে কি? আল্লাহর দিক তো অনেকগুলি রয়েছে। আজকে আমাদের সমাজেও কিন্তু আল্লাহর দিকে ডাকা হয়। কোন আল্লাহর দিকে? যেই আল্লাহ সসত্তায় সর্বত্র বিরাজমান তার দিকেই ডাকা হয়। কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ, ওই আল্লাহর দিকেই ডাকা হয়। যেই আল্লাহ নিরাকার সেই আল্লাহর দিকেই ডাকা হয়, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ওই আল্লাহর দিকে ডাকতে বলেছেন? ওই আল্লাহর দিকে ডাকতে বলেননি। সুতরাং মানুষের জীবনের সর্বক্ষেত্রে আপনার দ্বীনকে সঠিক করার জন্য আপনাকে গ্রহণ করতে হবে ইসলাম তিনটি বিষয়ের আলোকে। প্রথম হলো আল কোরআনুল কারীম, প্রথম কি? দ্বিতীয় সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় মানহাজু as-সালাফুস সালেহ, সেই সমস্ত সাহাবায়ে কেরাম, তাবেঈন যারা কোরআন ও সুন্নাহর উপর প্রতিষ্ঠিত ছিলেন, তাদের যে মত পথ আদর্শ, সেই আলোকে আপনাকে কোরআন এবং সুন্নাহকে বুঝতে হবে ও আপনার গোটা জীবনে সেটি গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে, আমি বললাম যে এই আয়াতে 5টি বিষয় পাওয়া যায়, মনে রাখবেন। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, হে নবী তুমি তোমার উম্মতকে জানায় দাও এটাই হলো আমার পথ। কি করি আমি? আদউ ইলাল্লাহ, আমি কি করি? দাওয়াত দেই। তবে সেই দাওয়াতটা কিসের দিকে? আল্লাহর দিকে। কোন মুসলিমের দাওয়াত কখনো কোন দলের দিকে হতে পারে না, হতে পারে না। যদি হয় তাহলে সেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে নয়, আল্লাহর নির্দেশের আলোকে নয়, সেটি তার মন গড়া বিষয়, সেটি ইসলামের কাজ হতে পারে না, কোরআন সুন্নাহর আলোকে হতে পারে না। বর্তমান মুসলিম বিশ্ব আজকে ক্ষতিগ্রস্ত হওয়ার সবচেয়ে বড় কারণ হলো বর্তমান মুসলিম বিশ্বে যে দাওয়াত নেই, এটি বলছি না আমরা, দাওয়াত রয়েছে, কিন্তু এই দাওয়াত কোরআন ও সুন্নাহর দিকে নয়। এ দাওয়াত হলো নিজের দলের দিকে, এ দাওয়াত হলো নিজের তরিকার দিকে, এ দাওয়াত হলো নিজের মতবাদের দিকে। দাওয়াত সরাসরি আল্লাহর দিকে নয়। যদি আল্লাহর দিকে হয় তাহলে সর্বপ্রথম আপনার দাওয়াত হতে হবে আল্লাহর দিকে, মানেই হলো আল্লাহর দ্বীনের দিকে। আর আল্লাহর দ্বীনের মূল বিষয় হলো কি? তাওহীদ। আল্লাহর দ্বীনের মূল বিষয় কি? তাওহীদ। আল্লাহর দ্বীনের মূল বিষয় হলো তাওহীদ। আপনি যখন একজন মানুষ আপনাদের এই সমস্ত জায়গায় আলহামদুলিল্লাহ ইসলাম গ্রহণ করছে দিনে দিনে, কিভাবে ইসলাম গ্রহণ করে? কি সাক্ষ্য দেয় সে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কিসের সাক্ষ্য এটা? সাক্ষ্য কিসের? তাওহীদের সাক্ষ্য। কিসের সাক্ষ্য এটা? তাওহীদের সাক্ষ্য।
ইসলামে প্রবেশ করতে হলেই তাকে তাওহীদের সাক্ষ্য দিয়েই ইসলামে প্রবেশ করতে হবে, না হলে তার ইসলামই গ্রহণযোগ্য নয়, ইসলামই হবে না তার। সুতরাং একজন মুসলিম বা একজন মানুষকে দাওয়াত দিতে হলেও সর্বপ্রথম দাওয়াত হতে হবে কোনো দলের দিকে নয়, কোনো তরিকার দিকে নয়, কোনো মতবাদের দিকে নয়, হতে হবে আল্লাহর দ্বীনের দিকে। আর আল্লাহর দ্বীন মানেই হলো সর্বপ্রথম কোন বিষয়? তাওহীদের বিষয়। ঠিক তেমনি ভাবে সেই আল্লাহর সাথে কার অনুসরণের দিকে হবে? ইসলাম গ্রহণের সময় সে বিষয়টি স্পষ্ট, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সে সময় সাক্ষ্য নেই। আজকে দেখবেন একজন মানুষকে যদি বলেন যে ভাই আসুন কিছু ইসলামের কথা বলি, কিছু ইসলামের কথা শুনি, কিছু ইসলামের কথা শিখি, বিশেষ করে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে স্পষ্ট বিষয় কারো কাছে যদি উপস্থাপন করতে যান, তিনি আপনাকে খুব সহজেই অপারগতা প্রকাশ করেন। কি বলেন? বলেন ভাই আপনি অনেক সুন্দর কথা বলেছেন ঠিকই, কিন্তু মানতে পারছি না। কেন, কি কারণটা? বলে যে এগুলি আমাদের মাযহাবে নাই, তাই মানতে পারছি না। কি বলে ঠিক কিনা? খুব সহজেই বলে দেয় যে ভাই এই হলো আল্লাহর কথা, এই হলো আল্লাহ রাসূলের কথা, খুব সহজে জবাব দিয়ে দেয় ভাই আপনি বলেছেন ঠিকই। কেউ যদি একটু বেশি কঠোর হয় তাহলে তো আপনার শক্ত প্রতিবাদ করে, আর যদি অত কঠোর না হয়, কোরআন সুন্নাহকে একটু সম্মান জানায়, তাহলে বলে যে ভাই আপনি বললেন ঠিকই, কিন্তু এটা আমাদের তরিকায় নাই, তাই মানতে পারছি না। এটা আমাদের পীর সাহেব বলেননি, তাই মানতে পারছি না। আপনি কোন ইসলাম গ্রহণ করেছেন? আপনি ইসলাম গ্রহণের সময় আপনি তো এই স্বীকৃতি দেননি যে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, স্বীকৃতি আপনি দিয়েছেন। আপনি তো স্বীকৃতি দেননি আপনার ইমামের, আপনি স্বীকৃতি দেননি আপনার পীর সাহেবের, আপনি স্বীকৃতি দেননি আপনার মুর্শিদের, স্বীকৃতি দেননি আপনার গাউস কুতুবের, স্বীকৃতি দেননি আপনার বুজুর্গের, স্বীকৃতি দেননি আপনার মুফতির, স্বীকৃতি দেননি আপনার খতিবের, দেননি আপনার হুজুরের, দেননি আপনার মুরব্বির। আপনি স্বীকৃতি দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এজন্যই ওই হাদিসটি স্মরণ করেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, এই হাদিসও সবাই ওয়াজ করে, সহিহ বুখারীর হাদিস। তিনি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সকলেই জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। এটি বড় ধরনের সুসংবাদ। কি বলেন ঠিক কিনা? সুতরাং কে কোন দলে আছে, কে কোন মতে আছে, তা তো আর অসুবিধা নাই, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মত সকলে কি করবে? জান্নাতে যাবে। তাহলে ভিন্ন দলে থাকলেও তো আর অসুবিধা নাই, তাই না? কে বলেন? সবার জন্য সুসংবাদ না? হ্যাঁ, সবার জন্য সুসংবাদ প্রাথমিকভাবে, কিন্তু এই সুসংবাদ শেষ পর্যায়ে টিকতেও পারে, নাও টিকতে পারে। কিভাবে টিকতে পারে না? সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সকলে জান্নাতে প্রবেশ করবে, তবে ইল্লা মান আবা, সেই ব্যক্তির পক্ষে সম্ভব নয় জান্নাতে প্রবেশ করা যে অস্বীকৃতি জ্ঞাপন করেছে। কিলা ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করা হলো হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথমে সুসংবাদ দিয়ে আবার বলে ফেললেন যে অস্বীকৃতি জ্ঞাপন করেছে তার পক্ষে সম্ভব নয়, তাহলে সেই ব্যক্তি কার? কে? কারা তারা? বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করে, আনুগত্য স্বীকার করে, দাখালাল জান্নাহ, সেই শুধু জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আসানি, যে আমার অনুসারী নয়, আমার অবাধ্য, ফাকাদ আবা, সেই অস্বীকৃতি জ্ঞাপন করেছে, তার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়। একজন মুসলিম যিনি স্বীকৃতি দিয়েছেন তার ইসলাম শুরু করার ক্ষেত্রে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তার গোটা জীবনে এই দুটি চিন্তা সব সময় থাকতে হবে। প্রথম চিন্তা হলো তাওহীদের উপর তিনি আছেন কিনা, দ্বিতীয় চিন্তা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সর্বক্ষেত্রে তিনি প্রাধান্য দিতে পেরেছেন কিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারলেন কিনা। আবার আমাদের সমাজে দেখবেন যে কেউ আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত প্রাধান্য দিয়ে দেয়, একেবারে আল্লাহর উপরে নিয়ে চলে যায়। কি বলেন ঠিক কিনা? এটাও আছে। যদি এটা হয় আবার
তাহলেও জেনে নিন আপনার ইসলাম নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যদি কোনো মানুষকে নিয়ে যান তাহলে আপনার ইসলাম নাই। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কি বেশি প্রাধান্য দিতে গিয়ে আল্লাহর উপরে নিয়ে চলে যান তাহলে আপনার ইসলাম নাই। আল্লাহর উপরে কেন, আল্লাহর সমপর্যায়েও নিয়ে যদি যান তবু ইসলাম নেই। তাকে তার যথাযথ জায়গায় রাখতে হবে। আসলে এই সবগুলি হচ্ছে অমুসলিমদের অনুসরণ করি। কারণ অমুসলিমেরা যেমন ঈসা আলাইহিস সালামকে কি করেছে, তাকে কখনো আল্লাহর পর্যায়ে, কখনো আল্লাহর সন্তান এই পর্যায়ে নিয়ে গেছে। এই সতর্ক বাণীটাই উচ্চারণ করেছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে। তিনি বলেন, লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম ইন্নামা আনা আবদুন ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, যেমনই ভাবে বাড়াবাড়ি করেছে কারা? খ্রিস্টানেরা। খ্রিস্টানেরা কি বাড়াবাড়ি করেছে? তারা তাদের নবী ঈসা আলাইহিস সালামকে তিন ভাবে মনে করে থাকে। কেউ মনে করে থাকে যে ঈসা আলাইহিস সালাম এটা একটা বডি মাত্র, প্রকৃতপক্ষে আল্লাহ এটার ভিতরে ঢুকে গেছেন, আল্লাহর ভিন্ন কোনো নাই, এটার ভিতরেই আছে। আবার কেউ মনে করে ঈসা আলাইহিস সালাম তিনি সরাসরি আল্লাহ না, তবে আল্লাহর পুত্র। আবার কেউ মনে করে তিনজনের সমষ্টির নাম হলো আল্লাহ। তো ঠিক 1400 বছর আগে যেই সতর্কবাণী উচ্চারণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমাদের সমাজে এই ধরনের বহু মানুষ রয়েছে, রাসূলের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে, রাসূলের প্রতি নিজের ভক্তি ও প্রেম দেখাতে গিয়ে তারাও সেই সীমা লঙ্ঘন করে খ্রিস্টানদের অনুসরণ করে বসেছে। তাদের বক্তব্যেও, তাদের মিলাদ মাহফিলেও এই গজলগুলি গেয়ে থাকে না কি? উপরে ছিলেন আহাদ, নিচে হয়ে গেলেন কি? আহমাদ। একটা শুধু মিম বাড়ে গেছে, একটা মিম বেড়ে গেছে। আহাদ ছিলেন যখন আরশের উপরে, আর জমিনে যখন তিনি আসলেন তিনি হয়ে গেলেন কি? আহমাদ। আহমাদ মানে কে? আহমদ কার নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানে ইনি উপরে ছিলেন আর জমিনে এসে একটা মিম বেড়ে গিয়ে আহমদ হয়ে গেলেন। অর্থাৎ আল্লাহ এবং মুহাম্মদ একটাই জিনিস, কোনো পার্থক্য নাই। এটা সরাসরি সেই খ্রিস্টানদের অনুসারী। এজন্য দেখবেন যে আমাদের দেশেও বহু মসজিদেও পাবেন, দেখে খুব আফসোস করতে হয়, আল্লাহ শব্দটা লেখা হয়েছে, শুধু আল্লাহ মোহাম্মদ কণা দুই মাথায় তো আছেই সেগুলি, আল্লাহ শব্দটাকে এমন ভাবে লিখেছে সেটার ভিতরে মুহাম্মদ শব্দকে ঢুকাই দিয়েছে। দুইটা শব্দ একটার উপরে আরেকটা দিয়েছে, মানে আল্লাহ এবং মুহাম্মদের মাঝে কোনো পার্থক্য নেই। ইনি আল্লাহ, ইনি মুহাম্মদ। এই বিশ্বাসী, এই ভালোবাসার দাবিদার তারাও আজকে কি সঠিক পথে আছে বলে দাবি করে থাকে। সুতরাং শুধু দাবি করলে নয়। আসলে যে কথা বলছিলাম, ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি বিষয় উল্লেখ করেছেন। 5টি বিষয়, প্রথম হলো একজন মুসলিমের দাওয়াত হতে হবে কোন দিকে? আল্লাহর দ্বীনের দিকে, কোনো দলের দিকে নয়। হয়তো বলবেন যে আহলুল হাদিসরা কি, তাহলে তারা তাদের দলের দিকে দাওয়াত দেয় না? জবাব না। আহলুল হাদিসদের কোনো মন গড়া বিষয় নেই। আহলুল হাদিসরা কখনো কোনো নিজের দলের দিকে দাওয়াত দেয় না। আহলুল হাদিসরা সর্ব মুহূর্তে তারা দাওয়াত দেয় এই 3টি বিষয়ের দিকে। প্রথম হলো তাওহীদের দিকে, দ্বিতীয় হলো সুন্নাহর দিকে, তৃতীয় হলো সালাফদের মানহাজের দিকে, সাহাবীদের অনুসরণের দিকে। কখনো তারা নিজেদের কোনো তৈরি করা দলের দিকে আহ্বান জানায় না। এই জন্য বিশ্বব্যাপী আহলুল হাদিস বা সালাফিরা তারা সর্বমুহূর্তে প্রস্তুত রয়েছেন। কেউ যদি তার কাছে স্পষ্টভাবে উপস্থিত করতে পারে যে এই হলো আল্লাহর কথা, এই হলো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সঠিকভাবে প্রমাণিত কথা, অতএব এটাই আপনাকে আপনার জীবনে মেনে নিতে হবে, আপনার নিজের রসম রেওয়াজ বর্জন করে এটাকে গ্রহণ করতে হবে, প্রতিটি মুহূর্তে, সর্বমুহূর্তে আহলুল হাদিসরা প্রস্তুত রয়েছেন। আহলান ওয়া সাহলান, নিয়ে আসুন। যদি প্রমাণিত হয়, আহলুল হাদিসরা যে কোনো মুহূর্তে সেটিকে মেনে নিতে প্রস্তুত রয়েছে। তাহলে কি বোঝা যায়? বোঝা যায় যে তাদের ভিন্ন কোনো দল নেই, ভিন্ন কোনো আলাদা কোনো মত নেই। আল্লাহর মত যেটা সেটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত যেটা সেটাই।
কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হয়, এই সালাফিদেরকে বিশ্বব্যাপী বিভিন্নভাবে অপবাদ দিয়ে তাদেরকে মানুষের কাছে খারাপভাবে পরিচয় দেওয়া হয়। বেশ কিছুদিন আগে, গত মাসেই ফেব্রুয়ারি মাসে আমার একটা দীর্ঘ মহাজারা ছিল। সেটি হচ্ছে, যেটি বর্তমান, ভালো করে শুনবেন, আন্তর্জাতিকভাবে সঠিক মুসলিমদেরকে বিপদগ্রস্ত করার জন্য যেগুলি চক্রান্ত অমুসলিমদের থেকে, সেগুলির মাঝে এটি বর্তমান প্রেক্ষাপটে এটি একটি বড় চক্রান্ত। সেটি হচ্ছে ওয়াহাবি বলে অপপ্রচার করা। ওয়াহাবি বলে অপপ্রচার করা। ওয়াহাবি কি, এ বিষয়ে বিস্তারিত সেখানে আমি আলোচনা করেছি। এটা ইউটিউবে পাওয়া যাবে, সেই মুহাদারাটি শোনার চেষ্টা করবেন। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনিও কোনোদিন ওয়াহাবি ছিলেন না, কখনো না। ওয়াহাবি বলে একটি বাতিল ফেরকা মানুষের সামনে প্রচার করা হয়, এরা হলো ওয়াহাবি। ওয়াহাবি কি জিনিস? এরা হলো চরমপন্থী, এরা হলো বাতিল ফেরকা, এরা ইসলামের মাঝে না, এরা ইসলামের বাইরে। প্রমাণ কি? আপনার কাছে স্পষ্ট প্রমাণও দেখাবে। ওই সেই হিজরি 2য় শতাব্দীর দিকে, আব্বাসীয় যুগের সময়, এটা সর্বত্র নয়, এটা হচ্ছে শুধু ইউরোপ, আফ্রিকা মহাদেশের ইসলামের ইতিহাস যদি খুলে দেখেন, সেখানে পাবেন যে আফ্রিকা মহাদেশের বিশিষ্ট যারা যোগ্য ভালো আলেম ছিলেন, তারা এই ওয়াহাবি একটি ফেরকা, একটি দল, সেটার বিষয়ে তারা সবাই কোরআন হাদিসের আলোকে ফতোয়া দিয়েছেন যে ওয়াহাবি হলো এটি একটি বাতিল দল। এই ফতোয়া নিয়ে আপনার কাছে উপস্থিত করা হয় যে এই দেখুন, আফ্রিকা মহাদেশের আহলুস সুন্নাহ সঠিক যারা নির্ভরযোগ্য যোগ্য আলেম, তারা ফতোয়া দিয়েছেন ওয়াহাবি একটি বাতিল দল, আর সেই দলের এই ধারক বাহক হলেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। এটি সম্পূর্ণ একটি বড় ধরনের ষড়যন্ত্র। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি কখনো ওয়াহাবি ছিলেন না, কোনো ওয়াহাবি দল তৈরি করেননি, কোনো ওয়াহাবি মতবাদের তিনি আবিষ্কারও করেননি। তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক সুন্নাহর অনুসারী। জন্মগতভাবে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি হাম্বলি মাযহাবের অনুসারী ছিলেন। তার বাবা আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি একজন বড় আলেম ছিলেন। কিন্তু এই মাযহাবী দ্বন্দ্বটা যখন মুসলিম উম্মাহকে বিভক্ত করে ফেলেছে, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ দেখলেন একদিক দিয়ে সেই ইংরেজদের বিস্তার চলতেছে, তারা গোটা মুসলিম বিশ্বকে গ্রাস করার চেষ্টা চালাচ্ছে, আর মুসলিমেরা এই ক্ষেত্রে কি নিজেদের মাঝে কে হবে হানাফি, কে হবে শাফি, কে হবে মালিকি, কে হবে হাম্বলি, এই ভাগাভাগি নিয়ে তারা, এমনকি তারা তাদের সালাতের মুসাল্লাকেও বিভক্ত করে নিয়েছে। এই দ্বন্দ্বে তারা ব্যস্ত। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি চিন্তা করলেন, আল্লাহ তাকে এই সুবুদ্ধি দিলেন যে মুসলিমেরা যদি পারস্পরিক এই দলাদলিতে বিভক্ত হয়ে থাকে, তাহলে ওই সেই ইংরেজরা গোটা মুসলিম বিশ্বকে তাদের দাস বানায় ছাড়বে, এতে কোনো সন্দেহ নেই। তাই তিনি যেই দাওয়াতি চেতনা শুরু করলেন, সেটা কি? তিনি বললেন যে না, এই ধরনের মাযহাবী ভাগাভাগি চলবে না, আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহর আলোকে এক হতে হবে। সুন্নাহর কোনো অপেক্ষা করার কোনো সুযোগ নেই, নিজের দলের বলে কিছু পরিচয় দেওয়ার সুযোগ নেই। এজন্য মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার যে বক্তব্যগুলি ছিল সেই সময় একটু ভালো করে খেয়াল করবেন। আল হাদিয়া সুন্নিয়া 99 পৃষ্ঠায় বলা হচ্ছে, তিনি বলছেন, ওয়া আম্মা মাযহাবুনা ফামাযহাবুল ইমাম আহমদ বিন হাম্বল ইমাম আহলি সুন্নাহ ফিল ফুরু'i ওয়া লা নাদঈ আল ইজতিহাদ ওয়া ইযা বানাত লানা সুন্নাতুন সহিহাতুন আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিলনা বিহা ওয়া লা নুকদ্দিমু আলাইহা কাওলা আহাদিন কাইনান মান কানা। তিনি বললেন, যেহেতু জন্মগতভাবে তিনি ছিলেন হাম্বলি মাযহাবের উপরে, তিনি বললেন যেহেতু আমরা এই মাযহাবের অনুসারী আছি, আর সেটার হচ্ছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, সুতরাং খুঁটিনাটি যেগুলি মাসআলা সেগুলির ক্ষেত্রে আমরা তেমন নতুন আবার নিয়ম কোনো চালু করার প্রয়োজন মনে করছি না, গবেষণা করার প্রয়োজন মনে করছি না, সেভাবেই চলতেছি। তবে
ওয়াইদা বানাত লানা সুন্নাতুন সহিহাতুন আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিলনা বিহা, যদি আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটাই হলো সহিহ সুন্নাহ, তাহলে আমরা কোনো মাযহাবের দোহাই এখানে নয়, আমরা সবকিছু ত্যাগ করে রাসূলের সেই সহিহ সুন্নাহকেই অনুসরণ করব। বললেন ওয়ালা নুকদ্দিমু আলাইহা কাওলা আহাদিন কাইনান মান কান, যে ব্যক্তি হোক না কেন, সেটা ইমাম আহমদ হোক, ইমাম আবু হানিফা হোক, ইমাম শাফি হোক, ইমাম মালিক হোক, আর যে কেউ হোক না কেন, তার কথার কোনো গুরুত্ব নেই। গুরুত্ব হলো কার কথার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এই দাওয়াত নিয়ে মুসলিম উম্মাহকে কি করতে চেষ্টা করলেন? তাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করলেন। সেই ইংরেজরা তখন দেখলো যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যেই সংস্কারের, যেই আসল দাওয়াত, কারণ এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি আসল মুহাম্মদ যিনি ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতটাকেই শুধু পুনরুদ্ধার করার চেষ্টা করেছিলেন, কোনো দলীয় দাওয়াত নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল তাওহীদের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল শিরকের বিরুদ্ধে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল সুন্নাহর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল বিদআর বিরুদ্ধে। সেই দাওয়াতটাকে পুনরুদ্ধার করে সেটাকেই তিনি আবার সুপ্রতিষ্ঠিত করার সংগ্রাম যখন শুরু করলেন, তিনি এক মুহাম্মদ, দ্বিতীয় আরেক মুহাম্মদ হলেন মুহাম্মদ বিন সৌদ, যিনি সৌদির প্রতিষ্ঠাতা। এই দুই মুহাম্মদে তৃতীয় আরেক মুহাম্মদ তিনি হলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুই মুহাম্মদে এক হয়ে তৃতীয় আসল মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতটাকে যখন আবার সেই মাযহাবী কোন্দল, সবকিছু কোন্দলকে দূরে সরিয়ে সেটাকে সুপ্রতিষ্ঠিত করে মুসলিম উম্মাহকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য যখন এই আন্দোলন তিনি শুরু করলেন, সেই সুযোগে ইংরেজরা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর এই দাওয়াতটাকে তারা ওয়াহাবি বলে চিহ্নিত করার চেষ্টা করল। কারণ যখন এই ওয়াহাবি বলা হবে, আর দলিলও রয়েছে আফ্রিকা মহাদেশের বিজ্ঞ আলেমগণ তাদের লিখিত ফতোয়া যে ওয়াহাবি এমন একটি দল, ফিরকা ওয়াহাবিয়া হিয়া ফিরকাতুন বাতিলাতুন খারিজাতুন আনিল ইসলাম, এই ওয়াহাবি একটি দল, এটি একটি বাতিল, ইসলাম থেকে বাইরে চলে গেছে, ইসলামের মাঝে নেই। তো সেই দলটি আবার কি? আসলে এই ওয়াহাবি দল এমন একটি ছিল, সেটি হচ্ছে আফ্রিকা মহাদেশে আব্বাসীয় যুগের সেই শুরুর দিকে শিয়াদের মধ্য থেকে এই দলটি তৈরি হয়। এটি হলো শিয়াদের একটি দল, যেটি আব্দুল ওয়াহাব বিন আব্দুর রহমান বিন রুস্তম, সেই আব্দুল ওয়াহাব, আব্দুর রহমানের ছেলে আব্দুল ওয়াহাব, এই শিয়াদের নেতা, তিনি সেই এলাকায় সুপ্রতিষ্ঠিত হন এবং নিজের মতবাদ যেটা চালু করেন সেটাই ওয়াহাবি দল বলে পরিচিত ছিল। এটা হচ্ছে বাতিল দল। এই দলটাকে সেই বিজ্ঞ আলেমদের ফতোয়ার আলোকে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর সাথে সম্পৃক্ত করে মুসলিম উম্মাহকে কি করা হলো? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর যে আন্দোলন, তাওহীদের আন্দোলন, যে সুন্নাহর আন্দোলন, শিরকের বিরুদ্ধে আন্দোলন, বিদআর বিরুদ্ধে আন্দোলন, মুসলিম উম্মাহকে বিভক্ত করার বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনকে এভাবে ক্লারিং করার জন্য খুব সহজে সেখানকার পোশাক নিয়ে এখানে পরায় দেওয়ার চেষ্টা করলো ইংরেজরা। কথায় সেই ওয়াহাবি দল হলো হিজরি 2য় শতাব্দীর, আর মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর জন্ম হচ্ছে 1115 হিজরিতে, অর্থাৎ 12 শতাব্দীতে। 1000 বছর উভয়ের মাঝে প্রায় পার্থক্য, সেটাকে এখানে নিয়ে আসলো। ঠিক তেমনই ভাবে আমাদের দেশেও দেখবেন, আপনি এই তাওহীদের কথা বলবেন, এই সুন্নাহর কথা বলবেন, শিরকের বিরুদ্ধে কথা বলবেন, বিদআর বিরুদ্ধে কথা বলবেন, আপনার পরিচয় কি? আপনার পরিচয় ওয়াহাবি, আপনার পরিচয় ওয়াহাবি। কারণটা কি? কারণটাই হলো এটা যে আপনি তাওহীদ এবং সুন্নাহর বিরুদ্ধে, তাওহীদ এবং সুন্নাহর পক্ষে, শিরক ও বিদআর বিরুদ্ধে এক হয়েছেন। এটাই হলো আপনার বড় কারণ। কেন হবেন এটা? আপনি সুন্নাহর বিপক্ষে বিদআ নিয়ে চলেন, শিরক নিয়ে চলেন, অসুবিধা নয়, আপনি ভালো মুসলিম, আপনি ভালো মুসলিম। আর যদি আপনি তাওহীদের কথা বলেন, সুন্নাহর কথা বলেন, আপনি হয়ে গেলেন ওয়াহাবি মুসলিম। এই ওয়াহাবি বলে প্রকৃত যারা সালাফি, খাঁটি মুসলিম, তাদেরকে সর্বপ্রথম পৃথিবীর বুকে, এই ভূমিতে, এই দেশে যারা চিহ্নিত করেছিল, এই অপবাদ দিয়েছিল, তারা হচ্ছে ইংরেজরা। ভারতীয় উপমহাদেশে এই তাওহীদের দাওয়াত যারা চালু রাখলেন,
সুন্নাহ প্রতিষ্ঠিত করার জন্য যারা চেষ্টা করলেন, শিরক ও বিদআর বিরুদ্ধে সোচ্চার হলেন, তাদেরকেও ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম এই ইংরেজরাই ওয়াহাবি বলে পরিচিত করেছিল। সেখানেও ইতিহাস খুলে দেখুন, আজকে দেখবেন আমাদের দেশে আহলুল হাদিসদের বিরুদ্ধে একটা বই লেখা হচ্ছে, একটা নয় অনেক লিখেছেন, এবং তারা বলেন যে আহলুল হাদিস এই পরিচয়টা হলো কিসের? এই পরিচয়টা হলো ব্রিটিশদের দেওয়া। আহলুল হাদিস এই পরিচয়টা হলো ব্রিটিশদের দেওয়া। একটা তথ্য ভালো করে মনে রাখবেন। দলিল কি? তারা দলিল দেখায় যে সেই ভারতের আহলুল হাদিসদের বিশিষ্ট আলেম, তিনি ব্রিটিশদের কাছে চিঠি লিখেছেন, সেই সময় ইংরেজদের কাছে চিঠি লিখেছেন। চিঠিতে লিখেছেন এই যে আপনারা আমাদেরকে ওয়াহাবি বলে সম্বোধন করবেন না, আমরা হলাম আহলুল হাদিস, আমাদেরকে আপনারা আহলুল হাদিস বলে সম্বোধন করবেন। যেহেতু সেই সময় তাদের শাসন, তারা অফিসিয়ালি চিঠি দিচ্ছে বিভিন্ন, অর্থাৎ সেই ভারতীয় উপমহাদেশে ইংরেজদেরকে প্রতিরোধ করার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা ভূমিকা রেখেছিলেন মুসলিম সমাজ, তাদের মাঝে অগ্রগামী ভূমিকা যারা রেখেছিলেন, তারাই হচ্ছে সেই আহলুল হাদিসরা, তারাই সেই আহলুল হাদিসরা। এখন এই আহলুল হাদিসদেরকে কিভাবে সেখানে অন্যান্য মাযহাবী মুসলিমদের সাথে একটা দূরত্ব সৃষ্টি করে দেওয়া যায়, এজন্য ইংরেজরা যেই কৌশল অবলম্বন করেছিল মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর দাওয়াতকে বন্ধ করার জন্য, সেই কৌশল তারা অবলম্বন করে সেখানে ভারতীয় উপমহাদেশে আহলুল হাদিসদেরকে ওয়াহাবি বলে পরিচয় দেওয়া শুরু করে। তাদের চিঠিপত্রতে লেখায় ওয়াহাবি ওয়াহাবি বলে। এই পরিচয়টাকে প্রতিরোধ করার জন্য সেই আহলুল হাদিস আলেমগণ চিঠি লিখেছিলেন, কিন্তু বোকা কিছু মানুষ তারা এখন এই চিঠিটা দিয়ে পেশ করে, বলে কি যে আহলুল হাদিস পরিচয়টা দিয়েছে কারা? ইংরেজরা। এটা আহলুল হাদিসের পরিচয় হলো ইংরেজদের। আরে বোকা কোথাকার, এটা তোমার একটা বোকামি নির্বোধের পরিচয় দেওয়া ছাড়া আর কিছুই নয়। আহলুল হাদিসরা তাদের আহলুল হাদিস পরিচয় কখনো ইংরেজরা দেয়নি। উদাহরণস্বরূপ ধরে নেন, আপনার নাম হলো আব্দুর রহমান, খেয়াল করবেন, আপনার নাম হলো আব্দুর রহমান। এখন জন্মগতভাবে আপনার পরিচয় হয়ে গেছে আব্দুর রহমান হিসাবে। আমি একটা চিঠি লিখলাম আপনাকে, সেই চিঠিতে আপনার নাম সম্বোধন করলাম আব্দুল্লাহ, সম্বোধন করলাম কি? আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ অ্যাড্রেস দিয়েই আপনাকে আমি চিঠি দিচ্ছি, সব কিছু কথা বলছি। এখন আপনি কি এটা মেনে নেবেন? আপনি তো বলবেন যে আমার নাম আব্দুল্লাহ না, আমার নাম কি? আপনি তখন আমার কাছে চিঠি লিখলেন যে ভাই আপনি আমাকে চিঠি দিচ্ছেন ঠিকই, প্রয়োজনে দিবেন, সেটা অসুবিধা নেই, কিন্তু আমাকে কখনো আব্দুল্লাহ বলে সম্বোধন করবেন না, আমার নাম হলো কি? আব্দুর রহমান। আপনি চিঠিতে আমার নাম আব্দুর রহমান বলেই সম্বোধন করবেন। যখন এভাবে এটা আপনি পাঠাবেন, আমার কাছে চিঠিটা দিবেন আপনি, আর এই চিঠি পাওয়ার পরে আমি সংশোধন করে নিলাম, আপনাকে আর আব্দুল্লাহ বলছি না, এখন কি বলতেছি? আব্দুর রহমান। তাহলে কি আব্দুর রহমান আপনাকে আমি নাম দিলাম, না আগে থেকে আপনার নাম আব্দুর রহমান ছিল? আগে থেকেই ছিল। সুতরাং এই বকার দল যারা আহলুল হাদিসদের বিরুদ্ধে আজকে লেখালেখি এই সমস্ত প্রচার করে, তারা বলে যে এটা হলো ব্রিটিশদের দেওয়া আহলুল হাদিস নাম। কেমনে? আশ্চর্য কথা। অথচ আহলুল হাদিসদেরকে সেই ব্রিটিশরা কি ওয়াহাবি বলে চিহ্নিত করার ষড়যন্ত্রে তারা এই ওয়াহাবি সম্বোধন করলে আহলুল হাদিসরা বললেন যে না, চিঠি দিয়ে জানাই দিলেন আপনারা আমাদেরকে অফিসিয়ালি কোনো চিঠি ব্যবহার করলে সেখানে আমাদের পরিচয় কখনো ওয়াহাবি লিখবেন না, আমাদের পরিচয় আসল রয়েছে, সেটি নতুন নয়, আগে থেকেই আমরা পরিচিত, সেটি কি? আহলুল হাদিস। তাই আহলুল হাদিস আমাদের সম্বোধন করে লিখবেন। তাহলে আহলুল হাদিস কি ইংরেজদের দেওয়া নাম, না তাদের আগে থেকেই ছিল? আগে থেকেই ছিল। তো ঠিক গোটা বিশ্বে আজকে সঠিক সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর অনুসারী যারা, সালাফি যারা প্রকৃতপক্ষে, তাদেরকে ওয়াহাবি বলে এই খারাপ পরিচয়টা দেওয়ার চেষ্টা করেছে সর্বপ্রথম ইংরেজরা। এই দেশেও মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর ইসে ঠিক তেমনি ভাবে ভারতীয় উপমহাদেশেও যারা সালাফি তারা ছিল। অতঃপর যারা সেই ইংরেজদের প্রিয়, তাদেরকে অনুসরণ করে তারাও আজকে গোটা বিশ্বব্যাপী এই সালাফিদেরকে ওয়াহাবি বলে পরিচয় দিয়ে থাকে। কি বলেন, ঠিক কিনা? সুতরাং যেখানে আপনি দেখবেন কেউ ওয়াহাবি বলে আপনাকে চিহ্নিত করছে, তাওহীদের কথা বলার কারণে, শিরকের প্রতিবাদ করার কারণে, সুন্নাহর কথা বলার কারণে, বিদআর প্রতিবাদ করার কারণে যদি কেউ ওয়াহাবি বলে থাকে, তাহলে জেনে নিন হয় সে জেনে শুনে অথবা না জেনে সেই ইংরেজদের অনুসারী ছাড়া কিছু নয়। কি বলেন, ঠিক কিনা? সেই ইংরেজদের অনুসারী।
আপনি কখনো না। আপনি হলেন তাওহীদের অনুসারী, আপনি সুন্নাহর অনুসারী, আপনি কিতাবের অনুসারী, আপনি সুন্নাহর অনুসারী। বর্তমান বিশ্বে এই ওয়াহাবি বলে আরেকটি মুসলিমদের মাঝে বিভক্ত করার জন্য এই ষড়যন্ত্র চলছে। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, তার নাম ছিল কি? মুহাম্মদ। কি ষড়যন্ত্রটা দেখুন, তার নাম ছিল মুহাম্মদ, তার বাবার নামটা মিলে গেছে ওই সেই আব্দুল ওয়াহাব যে ওয়াহাবি ফিরকা আবিষ্কার করেছিল তার সাথে মিলে গেছে তার বাবার নাম। এই সুযোগে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর এই দাওয়াত, এই সংগ্রামকে তারা ওয়াহাবি বলে চিহ্নিত করে। তারা ভালোভাবে জানে প্রকৃতপক্ষে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের এই দাওয়াত এটি কোনো নতুন দাওয়াত ছিল না। এর দাওয়াত ছিল কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত। কারণ তাওহীদের দাওয়াত কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সুন্নাহর দাওয়াত কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। শিরকের বিরুদ্ধে দাওয়াত কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। বিদআর বিরুদ্ধে দাওয়াত কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এখন এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তার নামে যদি পরিচিত করতে চায় তাহলে সেটি কি হয়ে যাবে? তাহলে তো দেওয়া দরকার তাদেরকে মুহাম্মদী, কি ঠিক কিনা? এই গ্রুপের নাম দেওয়া দরকার ছিল মুহাম্মদী। কিন্তু মুহাম্মদী দিয়ে যদি এদেরকে পরিচিত করা হয় তাহলে তাদের পরিচয়টা ভালো হবে না খারাপ হবে? পরিচয়টা আরো নিখুঁত হবে, আরো সুন্দর হবে। এজন্য ওই পরিচয় না দিয়ে তাদেরকে কি সুযোগ পেয়ে ওই ওয়াহাবি বাতিল দলের পরিচয় দিয়ে এইভাবে কালানি করার চেষ্টা করেছে। সম্মানিত দিনী ভাইরা, কথা সেদিকে যাচ্ছি না, আসুন। এজন্য বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাদেরকে পরিপূর্ণভাবে ফিরে আসতে হবে ইসলামের দিকে। আর সেই ইসলাম মানব আমরা কয়টি বিষয়ের আলোকে? তিনটি। জীবনের সর্বক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, সর্বক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে কোরআন এবং সহিহ সুন্নাহ কিভাবে সাহাবায়ে কেরামগণ বুঝেছেন সালাফগণ সেভাবে। আপনার আমল কোরআন এবং সহিহ সুন্নাহ কিভাবে সাহাবায়ে কেরামগণ বুঝেছেন সালাফগণ বুঝেছেন সেভাবে। আপনার ইবাদত সেটাও সেভাবে। আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে জীবনের সর্বস্তর সেভাবে আপনাকে পালন করতে হবে। তাহলেই আপনি ইনশাআল্লাহ ফিরকা নাজিয়া বা মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ লাভ করবেন ইনশাআল্লাহ। ওই আয়াতটি বলছিলাম সূরা ইউসুফের 108 নম্বর আয়াত। এখানে 5টি বিষয়। প্রথম বিষয়, আপনার আমার দাওয়াত হতে হবে কোন দিকে? আল্লাহর দিকে, কোন দলের দিকে নয়। আর আল্লাহর দিকে মানেই হলো সর্বপ্রথম কোন বিষয়ে? তাওহীদের বিষয়ে। সর্বপ্রথম তাওহীদের বিষয়ে। দ্বিতীয়, আদউ ইলাল্লাহি আলা বাসীরা, দাওয়াত হতে হবে অজ্ঞতার সাথে নয়, সুস্পষ্ট দলিল প্রমাণ সাথে। আজকে অনেক আলেম সমাজের অবস্থা কি? বলে যে হ্যাঁ এটা মানতে হবে, কোথায় আছে? কেতাবে আছে, তাই না? সহজ দলিল হলো কোথায় আছে? কেতাবে আছে। এখন কার কেতাব? মুসলমানদের কিতাব না আল্লাহর কিতাব না রাসূলের কিতাব না ইহুদিদের কিতাব না কার কিতাব সেটা আর বলার প্রয়োজন নাই। কিতাবে আছে বাস। না ইসলামে হয়ে বলেন। এই আয়াত বলে দিচ্ছে আপনার দাওয়াত হতে হবে সুস্পষ্ট দলিল প্রমাণ, বিচক্ষণতা, সেই আলোকে। তৃতীয়, আনা ওয়া মান ইত্তাবা'আনি, এই দাওয়াতের দায়িত্বটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন পালন করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী বলে যিনি নিজে দাবি করবেন তাকেও এই দাওয়াতের দায়িত্ব এই পদ্ধতিতে পালন করতে হবে। এক হলো দাওয়াতের দায়িত্ব পালন করতে হবে, দ্বিতীয় হলো কোন পদ্ধতিতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। আজকে আমাদের সমাজে দেখবেন চিন্তা, আমাদের সমাজে বলা হয় কি? আমাদের সমাজে বলা হয়, এটি অত্যন্ত দুঃখজনক কথা, যারা ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী নাস্তিক, তারা কি বলে? তারা বলে যে এই ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন কত বছর আগে? 1400 বছর আগে। এই উন্নত প্রযুক্তির আধুনিক যুগে কি ওই 1400 বছর আগের পুরানা ইসলাম এখন চলে নাকি? নাউজুবিল্লাহ। ইসলাম কি ওই 1400 বছর আগের জন্য ছিল? না, ইলা কিয়ামিস সাআ, কিয়ামত পর্যন্ত এই ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। ইসলাম 1400 বছর আগেও আসলে কিয়ামত পর্যন্ত প্রতি সময়ে প্রতি স্থানে সর্বত্রই এটি উপযুক্ত, উপযোগী। এটা যেমন এক ধরনের ইসলাম বিদ্বেষীদের কথা, আরেক ধরনের সুন্নাহ বিদ্বেষীর কথা দেখুন কি। সুন্নাহ বিদ্বেষী যারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের বিদ্বেষী যারা, তাদের কথা হলো কি? তারা বলেন
যে আপনি এই যুগে বলেন যে কোরআন এবং হাদিস দিয়েই শুধু ইসলাম মানতে হবে? না, এটা 1400 বছর আগের কথা। যখন কে ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, তখন বলা যেত যে কোরআন এবং হাদিস দিয়েই ইসলাম মানতে হবে। এই যুগে অনেক কিছু হয়ে গেছে, সুতরাং এই যুগে কোনো একজন ইমাম ধরা ছাড়া ইসলাম মানা যাবে না। এই যুগে কোনো একজন পীর সাহেব ধরা ছাড়া ইসলাম মানা যাবে না। এই যুগে কোনো একটা মাযহাবের অনুসারী হওয়া ছাড়া ইসলাম মানা যাবে না। এই কথা যেন ওই ইসলাম বিদ্বেষী নাস্তিকদের কথার কাছাকাছি কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত যদি কিয়ামত পর্যন্ত প্রতিটি মানুষের জন্য হয়ে থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত সর্বমুহূর্তে আপনাকে এই বিশ্বাস রাখতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই আদর্শ তিনি 1400 বছর আগে পৃথিবীর বুকে দিয়ে গেছেন, আজও কিয়ামত পর্যন্ত সেই আদর্শের আলোকে আপনাকে ইসলাম মেনে চলতে হবে। এটাই আপনার কথা হতে হবে। আজকে এই যুগে আসার পরে এখন আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সেই মানহাজের উপরে ইসলাম চলবে না। কোন একজন পীর মানতেই হবে, কোন একজন ইমাম ধরতেই হবে, কোন একজন মাযহাব গ্রহণ করতেই হবে। এটি একটি সম্পূর্ণ সুন্নাহ বিদ্বেষী ছাড়া আর কারো কথা হতে পারে না। যে প্রকৃত সেই সুন্নাহর অনুসারী পৃথিবীর যেই প্রান্তে হোক, যেই সময়ে হোক না কেন, সর্বমুহূর্তে তার একটি বক্তব্য থাকবে, সেটি আল্লাহ কি বলেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আর সাহাবায়ে কেরামগণ সেটাকে কিভাবে বুঝেছেন, কিভাবে বুঝেছেন, এই বিষয়টি আপনাকে সবসময় মনে রাখতে হবে। যেই ভাষার মানুষ হন, যেই দেশের মানুষ হন, যেই পরিবেশ প্রকৃতির মানুষই হন না কেন, আপনি সর্বমুহূর্তে ইসলামের এই 3টি বৈশিষ্ট্য রেখে, সামনে রেখেই আপনাকে ইসলাম মেনে চলতে হবে। এটা শিক্ষাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে 3য় বিষয় দিচ্ছেন। 4র্থ বিষয় আল্লাহ বললেন ওয়া সুবহানাল্লাহ। শুধু আপনি দাওয়াতি কাজ করবেন না, আপনার দাওয়াতের সর্বমুহূর্তে আপনাকে মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো মানহানিকর বিষয় ঘটে যাচ্ছে কিনা। যদি কোনো মানহানিকর বিষয় ঘটে যায়, সুবহানাল্লাহ কখন বলা হয়? সুবহানাল্লাহ সেই সময় বলা হয় যখন আল্লাহর কোনো মানহানিকর বিষয় দেখা যায়, তখনই সুবহানাল্লাহ বলতে হয়। আপনার জীবনে সর্বমুহূর্তে বলতে হবে, মনে করতে হবে, চিন্তা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানহানিকর বিষয় থেকে সবসময় আপনাকে মুক্ত থাকতে হবে। এটাই হলো এখানের 3য় বিষয়। আজকে আমাদের দাওয়াতটা এমন, আমাদের আকীদা, আমাদের বিষয়গুলি এমন, আফসোস করে বলতে হয়, এমনও যারা আমাদের দেশের হক্কানি পীর সাহেব আছেন, তারা এমনও বিশ্বাস করে থাকেন, তাদের মুরিদেরা, তাদের বই পুস্তক বলে দিচ্ছে যে তাদের পীর সাহেব নাকি আল্লাহর চেয়েও বেশি অধিকার রাখেন। তাহলে এই যদি হক্কানিদের বিশ্বাস হয়ে থাকে, তাহলে শয়তানি যারা, তার বিশ্বাস কি? শয়তানিদের বিশ্বাস তো বলেই ফেলছে যে আপনি যদি কথায় দেখেন, আপনি যদি আরশে দেখেন, তাহলে সেখানে আমাকেই দেখতে পাবেন। নাউযুবিল্লাহ। আরেক শয়তান বলেছেন না? তো এই হলো শয়তানির বিশ্বাস, আর ওই হলো হক্কানির বিশ্বাস যে আল্লাহর কাছেও কি করতে পারে, তার পীর সাহেব কিছু অধিকার জবরদস্তি করে আদায় করে নিতে পারে। নাউযুবিল্লাহ। আর আপনি দাওয়াতি কাজ করছেন, আপনার জন্য প্রতিটি মুহূর্তে সচেতন হতে হবে আপনার কথা ও কাজে আল্লাহর মানহানিকর কোনো বিষয় ঘটে কিনা। ঘটার সাথে সাথে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে সচেতন হয়ে আল্লাহর পবিত্রতা আপনাকে অক্ষুণ্ণ রাখতে হবে। এটাই হচ্ছে ওয়ামা ওয়া সুবহানাল্লাহ। শেষে 5ম বিষয় ওয়ামা আনা মিনাল মুশরিকিন। আমি আমার কথায়, আমি আমার কাজে, আমি আমার চিন্তায়, আমি আমার আদর্শে, আমি আমার বিশ্বাসে কোনোভাবেই আমি মুশরিকদের সাথে নাই, কোনোভাবেই নাই। এ বিষয়ে আপনাকে সবসময় থাকতে হবে। এই 5টি বিষয় এই আয়াতে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করে দিচ্ছেন। সম্মানিত দিনী ভাইয়েরা, কয়েকটি হাদিস একটু স্মরণ করার কথা মনে করছিলাম, যে হাদিসগুলি আমাদেরকে এই শিক্ষায় দিয়ে যাচ্ছে। হাদিসের মাঝে একটি হাদিস আমি বলেছি, যেটি সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার সকল উম্মতেই জান্নাতে যাবে, তবে যারা অস্বীকৃতি জ্ঞাপন করেছে তারা ব্যতীত। কারা অস্বীকৃতি জ্ঞাপন করেছে? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করতে পারেনি, তারাই অস্বীকৃতি জ্ঞাপন করেছে। এখন পূর্ণ অনুসরণ বলতে কি? এখানে 2টি দিক। একজন মানুষ তার ব্যক্তিগত দুর্বলতার কারণে, তার আমলের দিক থেকে দুর্বলতা, কিন্তু আকীদাগত, বিশ্বাসগত তার কোনো দুর্বলতা
নেই, যে কোনো মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে গ্রহণ করে নিতে প্রস্তুত আছে। এটা দুর্বলতা তার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করলে ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু কেউ যদি এই দুর্বলতা রাখে যে না, আমার পীর সাহেব তার চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতই বলি না কেন প্রাধান্য দেওয়া যাবে, এই দুর্বলতা যদি কারো থাকে তাহলে তার ঈমান টিকে থাকা সম্ভব নয়, এবং দুনিয়া ও আখিরাতে আল্লাহর সেই মুক্তিপ্রাপ্ত দল বা জান্নাত পাওয়া কখনো সম্ভব হতে পারে না। দ্বিতীয় আরেকটি হাদিস, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। আজকে আমরা বর্তমান বিশ্বে মুসলিম সমাজের মাঝে বিভিন্ন মাসআলাগত আমলগত বহু রকমের দ্বিমত আমরা পাচ্ছি, কি বলেন পাচ্ছি কি না? এই দ্বিমতের ক্ষেত্রে আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলছি, তিনটি বিষয়, তাহলে এই দ্বিমতের ক্ষেত্রে আমার অবস্থানটা কি হবে? প্রথম হলো কোরআন, দ্বিতীয় হলো সুন্নাহ, তৃতীয় হলো সালাফদের সেই সাহাবীদের আদর্শ। তাহলে এই বর্তমান বিশ্বে যে মুসলিমদের মাঝে এত দ্বিমতের বিষয়, এগুলির ক্ষেত্রে আমাদের করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোভাবে ভাববেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় একটি। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইসলাম দিয়েছেন, এই ইসলাম কখনো 1400 বছর আগের জন্যই শুধু, এখনকার জন্য নয়, এমন কথা কখনো কোন মুসলিমের চিন্তায় থাকতে পারে না। বরং এই ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে, এবং সমস্যাগুলির সমাধান কি হতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় সে বিষয়গুলি স্পষ্ট করে দিয়েছেন। অস্পষ্ট কোথায়? অস্পষ্ট হলো আমার মানার ক্ষেত্রে, আমি মানতে চাই না, এটাই হলো অস্পষ্টতা। যেই আলেম সাহেব, যেই মুফতি সাহেব, যেই দলের, যেই মাযহাবের, যেই তরিকার, তিনি নিজের বিষয়টাকেই স্পষ্ট করে নিতে চাচ্ছেন না, এটাই হলো সমস্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই দীর্ঘ হাদিস শেষের অংশটুকু শুধু স্মরণ করছি, এখানে ভালো করে খেয়াল করবেন। তিনি বললেন, মাইয়াশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমাদের মাঝে আমার পরে যারা বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, জেনে রাখো ইসলামের বিষয়ে অনেক মতভেদ দেখতে পাবে। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি আজকে যে মতভেদ দেখতে পাবেন, এটাই হলো বাস্তব। মতভেদ হবে না এটা নয়, হবে, এটাই বাস্তব। এই সংবাদ আপনার আমার জন্য দিয়ে গেছেন 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে তিনি সংবাদ দিয়ে, সমস্যার কথা বলেই আমাদেরকে বিপদে ফেলে রাখেননি, তিনি সমাধানও দিয়েছেন। সমাধান কি? এই সমস্যার সমাধান আমরা নিব আজকে যে যেই দলের অনুসারী, যে যেই মাযহাবের অনুসারী, যে যেই তরিকার অনুসারী, সকলেই আমরা সমাধান নিতে চাই। আমার দলে এর কি সমাধান রয়েছে, কি বলেন ঠিক কিনা? বাস্তব অবস্থাটা হলো এই, সকলেই আমরা সমাধান নিতে চাই। আমার মাযহাবের সমাধান কি আছে, আমার পীর সাহেব কি সমাধান দিয়েছেন, আমার মুর্শিদ কি সমাধান দিয়েছেন, আমার মুরব্বী কি সমাধান দিয়েছেন, এটাই নিতে চাই। আমরা বলছি যে না, আপনাকে সর্বমুহূর্তে খেয়াল রাখতে হবে কয়টি বিষয়? তিনটি বিষয়। প্রথম হলো কোরআনুল কারীম। আল্লাহ কোরআনুল কারীমে কি বললেন? সূরা নিসা 58 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি তোমাদের মাঝে কোনো দ্বিমতের বিষয় দেখা যায়, সেটা ফিরিয়ে দাও। পীর সাহেব কি সমাধান দিচ্ছে তার দিকেই ফিরিয়ে দাও। হ্যাঁ, তা না? তাহলে মুফতি সাহেব কি সমাধান দিচ্ছেন তার দিকে ফিরে দাও। তাহলে বুজুর্গরা কি সমাধান দিলেন তার দিকে ফিরে দাও। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে বোঝা যায় যে এই অবস্থা ঘটবে সেটা আল্লাহ রাব্বুল আলামিনও কোরআনুল কারীমে আলোকপাত করেছেন, এবং সমাধানও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তোমাদের কর্তব্য হলো ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়ার রাসূল, ফিরিয়ে দাও আল্লাহর দিকে, আল্লাহর কিতাবের দিকে, ফিরিয়ে দাও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে। এজন্য ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলতেন, আল ইলমু মা ক্বালা আল্লাহু ওয়া ক্বালা রাসূলুহু, ইসলামের ইলম বলতে কি বোঝায়? আজকে দেখবেন যার মাঝে কোরআন এবং সুন্নাহর জ্ঞান নাই, আর আগডুম বাগডুম বিভিন্ন রকমের ইসলামী চিন্তা নিয়ে অনেক কিছু নাম দিয়ে বলে সেই নাকি বড় আল্লামা হয়ে গেছে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বললেন, না, এটা ইলম বলা হয় না।
আল ইলমু মা ক্বাল আল্লাহ ওয়া ক্বাল রাসূল, প্রকৃত ইসলামের ইলম হলো যাকে বলেছেন আল্লাহ বলেছেন এবং যা বলেছেন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাই হলো ইসলামের ইলম। আর কে কি বলেছে, কে কি দিয়েছে, সেটা ইসলামের ইলম নয়। তো আল্লাহ বললেন যে তোমরা সমাধানের জন্য ফিরিয়ে দাও এই দুটির দিকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বললেন? তিনি বললেন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি আল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আযু বিন নওয়াজিজ, তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নওয়াজিজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিলেন, তোমাদের তাহলে কর্তব্য আলাইকুম বিসুন্নতি, ফরজ তোমার জন্য এই দ্বিমতের পরিবেশে একজন ফতোয়া দেয় এটা, আরেকজন ফতোয়া দেয় এটা, একজনের বক্তব্য এটা, আরেকজনের বক্তব্য এটা, তোমার জন্য ফরজ হলো আলাইকুম বিসুন্নতি, তোমাদের অপরিহার্য হলো আমার সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরো। তবে সুন্নাহ হতে হবে কি? সহিহ সুন্নাহ হতে হবে, সহিহ। আজকে কিন্তু সমাজে বিভ্রান্তির শেষ নেই, সুন্নাহর নাম দিয়েও, সুন্নাহর নাম দিয়েও সমাজে আজকে বাতিল বিষয়গুলি ছড়িয়ে দেওয়া হচ্ছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ক্ষেত্রেও তার জীবদ্দশায় তিনি কত কঠিনভাবে সতর্কবাণী উচ্চারণ করেছেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সহিহভাবে প্রমাণিত হতে হবে, এটার আলোকে আপনি সমাধান করে নেবেন, সমাধান নিয়ে নেবেন আপনি। আর রাসূলের সুন্নাহ বলতেই এখানে মূলত আমভাবে যদি বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তাহলে অন্তর্ভুক্ত হবে কোরআন এবং হাদিস। অন্তর্ভুক্ত হবে কি? কোরআন এবং হাদিস। এই দুটোই হলো রাসূলের সুন্নাহ ছিল, রাসূলের তরিকা ছিল। তৃতীয়, ওয়া আলাইকুম বিসুন্নতি আল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের অপরিহার্য কর্তব্য হলো খোলাফায়ে রাশিদিন। তারা কি সমাধান দিয়েছেন সে বিষয়টি তোমরা দেখবে। কত কঠিন ভাবে বললেন আল্লাহ রাসূল, দেখেন তামাসসাকু বিহা, তোমরা এটাকে আঁকড়ে ধরো। কিভাবে? খুব কঠিন ভাবে আঁকড়ে ধরো। ওয়া আযু আলাইহা বিন নওয়াজিজ, মারির দাঁতগুলি দিয়ে কামড়ে ধরো। আল্লাহু আকবার। কেন এত কঠিন ভাবে বললেন? বলার কারণ হলো আপনি হয়তো মনে মনে চিন্তা করবেন যে আমি সুন্নাহ মেনে চলবো, কিন্তু দেখবেন মানুষ কত রকমের কত কিছু বুঝায় আপনাকে সুন্নাহ থেকে দূরে সরাই নিয়ে যাবে। যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্ত শব্দ ব্যবহার করলেন। মারির দাঁতগুলি দিয়ে শক্ত করে কামড়ে ধরলে যেমনই ভাবে আপনার থেকে ছড়ে যেতে পারে না, ঠিক সুন্নাহকেও আপনাকে সেভাবেই শক্ত করে ধরতে হবে। কে কি বুঝাবে, কে কি বুঝাবে, কে কোন দিকে নিয়ে যাবে, সেদিকে যাওয়ার সুযোগ যাবেন না আপনি তখন, যদি এভাবেই শক্ত করে সুন্নাহকে ধরেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুটি দিক উল্লেখ করেছেন। এক হলো সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, কামড়ে ধরতে হবে। দ্বিতীয়, ইসলামে ইবাদতের নাম দিয়ে নতুন যেগুলির আবির্ভাব ঘটেছে সেগুলি থেকে আপনাকে তিনি আবার বললেন ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, জেনে রাখো একদিক তুমি সুন্নাহকে আঁকড়ে ধরবে, অপর দিক ইসলামের নাম দিয়ে যা কিছু তৈরি হয়েছে নতুন, সেগুলি সব থেকে তুমি মুক্ত হয়ে যাবে, বিরত থাকবে। এখন ধরে নেন আমি একটু খোলামেলা আলোচনা করি। আপনাকে কেউ বলতেছেন যে আপনাকে যে কোনো হয় হানাফি মাযহাব মানতে হবে, না শাফি মাযহাব মানতে হবে, না মালিকি না হাম্বলি। এর সমাধানটা কি? এর সমাধানটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে এই সমাধান আপনাকে দিয়ে দিয়েছে। তা কিভাবে? তিনি বললেন যে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরো। মানে রাসূল সাল্লামের সুন্নাহর মধ্যে খুঁজলেই পাওয়া যায় হানাফি মাযহাব তো ছিলই, অথবা মালিকি মাযহাব তো ছিলই, বা হাম্বলি মাযহাবও তো ছিলই। সুন্নাহর মধ্যে খুঁজলে পাওয়া যায় না? খোলাফায়ে রাশিদিনের সুন্নাহতে পাওয়া যায়, এটাও না। তাহলে তিনি বললেন সমাধান হলো এই সুন্নাহকে আঁকড়ে ধরো, সুন্নাহর মাঝে পেলেন না। দ্বিতীয় বিষয় বললেন ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, ইসলামের নাম দিয়ে যুক্তি তর্কের আলোকে যে সমস্ত বিষয় আপনাকে ইবাদত বলে জানানো হয় সেই সব বিষয়গুলি থেকে একেবারে দূরে সরে দাঁড়াও। তাহলে ইসলামে কি এই মাযহাবী চিন্তার নতুন আবিষ্কার নয়? আপনি রাসূলের সুন্নাহ খুঁজে পেলেন না, খোলাফায়ে রাশিদিনের যুগেও পেলেন না, তাহলে এই মাযহাবী চিন্তাগুলি নতুন আবিষ্কার কিনা? তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নির্দেশ দিলেন এক হলো সুন্নাহকে আঁকড়ে ধরতে, দ্বিতীয় হলো সেগুলি থেকে নতুন আবিষ্কার থেকে কি করতে? দূরে সরে দাঁড়াতে। তাহলে এই সমস্যার সমাধান আপনার জন্য এটাই
আপনাকে রাসূল এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। আর সেই চিন্তা যেগুলি আজকে মুসলিম সমাজকে বিভক্ত করছে, যেগুলি মুসলিম সমাজকে ভাগাভাগি করে দেয়, যেগুলি মুসলিম সমাজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসরণ থেকে দূরে সরায় দিচ্ছে, সেই নতুন আবিষ্কৃত বিষয়গুলি থেকে আপনাকে দূরে থাকতে হবে। এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তাহলে এই হাদিস আপনাকে সে সমাধান দিয়ে ফেলেছে। বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং কোনো তরিকা নয়, কোনো নয়। তবে অবশ্যই মনে রাখতে হবে সেই সব প্রসিদ্ধ ইমামগণ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, বা আরো যে কেউ হন না কেন, অবশ্যই সেই ইমাম তারা আল্লাহর দ্বীনের জন্য যে অবদান রেখেছেন সেই অবদানকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। এজন্য তাদের জন্য আমরা দোয়া করব, তাদের জন্য দোয়া করব, তাদেরকে ভালোভাবে স্মরণ করব। কখনো তাদেরকে অশালীন ভাষায় বক্তব্য দেওয়া যাবে না, বরং সেই প্রসিদ্ধ ইমামদের নির্দেশনার আলোকেই তাদের কোনো কথা যদি কোরআন সুন্নাহর বাইরে চলে যায়, সেটাকে বাদ দিয়ে কি ধরতে হবে? কোরআন সুন্নাহ ধরতে হবে। এ মর্মে কথা বললে দীর্ঘ হয়ে যাবে, যেহেতু আমাদের সময় সীমাবদ্ধ। সেই প্রসিদ্ধ ইমামগণ কত সুন্দর মতামত বা কত সুন্দর তাদের কথা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি সুন্দর কথা বলেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্পষ্টভাবে বলেন, লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনা। কোন মুসলিমের জন্য হালাল নয় আমার কথাকে দলিল হিসেবে গ্রহণ করবে যতক্ষণ না সে জানে আমি ইমাম আবু হানিফা কোরআন সুন্নাহর কোন জায়গা থেকে গ্রহণ করেছি। এটি না জানা পর্যন্ত আমার কোনো কথা গ্রহণ করা তার জন্য বৈধ নয়। কত সুন্দর কথা বললেন। অন্য বর্ণনা আরো পাওয়া যায়, তিনি বলেন, ও ফি রিওয়ায়াতিন ফা ইন্নানা বাশার নাকুলুল কাওলাল ইয়াওমা ওয়া নারজিউ আনহু গাদা। কারণ আমরা মানুষ, নিষ্পাপ নই, ভুল হইতে পারে। আজকে হয়তো একটা কথা বলেছি, কালকে আবার কোরআন সুন্নাহর আলোকে গবেষণা করে আরো শিক্ষা অর্জন করে সেটাকে কি করেছি? প্রত্যাহার করে নিয়েছি। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথাও এই ধরনের। তিনি আরো একটি সুন্দর কথা বলেন, ইয়াকুম ওয়াল কাওলা ফি দীনিল্লাহি বিররায়। আমি তোমাদেরকে সতর্ক সাবধান করছি, আল্লাহর দ্বীনের ব্যাপারে সতর্ক হয়ে যাও। আল্লাহর দ্বীনের ব্যাপারে কখনো মন গড়া কথা বলো না। ওয়া আলাইকুম বিইত্তিবা'আস সুন্নাহ, অপরিহার্য কর্তব্য হলো রাসূলের সুন্নাহকে অনুসরণ করা। মান খারাজা আনহা ফাকাদ দাল্লা, রাসূলের সুন্নাহ থেকে যে বের হয়ে যাবে সে কখনো হেদায়েতের উপর থাকতে পারে না, পথভ্রষ্ট হয়ে যাবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনিও একইভাবে কত সুন্দর কথা বলেন। তিনি বলেন, ইন্নামা আনা বাশার উখতি ওয়া উসিব ফানজুরু ফি রাই ফাকুল্লু মা ওয়াফাকাল কিতাব ওয়াস সুন্নাহ ফাখুযুহু ওয়া কুল্লু মা লাম ইওয়াফিকিল কিতাব ওয়াস সুন্নাহ ফাতরুকুহু। তিনি বলছেন, জেনে রাখো আমি তো একজন মানুষ মাত্র। উখতি ওয়া উসিব, আমার ভুলও হতে পারে, আমার সঠিকও হতে পারে। কারণ আমি যা বলি সবকিছু ওহীর আলোকে বলি নাকি? আমার জানা গবেষণা শিক্ষা অনুযায়ী বলি। তো এই ভুলও হতে পারে, সঠিকও হতে পারে। আমার কথাগুলি, আমার মতামতগুলিকে তোমরা খুব ভালো করে যাচাই বাছাই করো। যদি কিতাব এবং সুন্নাহর সাথে মিলে যায় ফাখুযুহু, তাহলে সেটাকে তোমরা গ্রহণ করো। আর যদি ওয়া কুল্লু মা লাম ইউওয়াফিক আল কিতাব ওয়াস সুন্নাহ ফাতরুকুহু, যদি কিতাব সুন্নাহর সাথে মিলে না যায়, আমি ইমাম মালিক বললেও সেটাকে তোমরা ছেড়ে দাও, তোমরা গ্রহণ করো কিতাব সুন্নাহকে। কত সুন্দর সেই ইমামদের কথা। এমনই ভাবে ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সকলেই, যেগুলি আমাদের সময় স্বল্পতার কারণে সেদিকে যেতে পারছি না, প্রিয় ভাইরা আমার। সুতরাং এভাবেই ছিল প্রতিটি ইমামের কথা। এজন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন, যে কথাটি অত্যন্ত মূল্যবান। তিনি বলেন, লা ইউসলিহা আমরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। এই উম্মার অবস্থা কখনোই সুন্দর হতে পারে না যতক্ষণ না এই উম্মা তার প্রথম অংশ যেভাবে তাদের বিষয়গুলিকে সুন্দর করে নিয়েছিল সেইভাবে সুন্দর করে নেওয়ার চেষ্টা করবে না, ততক্ষণ পর্যন্ত এই উম্মার বিষয়গুলি সুন্দর হতে পারে না।
তাহলে প্রাথমিক পর্যায়ের তারা কিভাবে করে নিয়েছিলেন? তারা করে নিয়েছিলেন এই তিনটি বিষয়ের মাধ্যমেই। একটি হলো আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, দ্বিতীয় হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, তৃতীয় হলো সাহাবায়ে কেরামগণ যেভাবে সেগুলি বুঝেছেন ঠিক সেভাবেই। আমরা যেন আমাদের জীবনকে সেভাবে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। অতি সংক্ষেপে আরেকটি বিষয় মনে করে দিচ্ছি, জেনে নিন। আপনার জীবনের সর্বক্ষেত্রে এই তিনটিকে মেনে চলতে হবে, এর বিকল্প পথ নেই। যদি আপনি নিজেকে মুসলিম বলে দাবি করেন, যদি আপনি জান্নাত পাওয়ার আশা করেন, জাহান্নাম থেকে বাঁচতে চান, এই তিনটির বিকল্প পথ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নির্দেশ দিলেন? কোরআন সুন্নাহ খুলে দেখুন আপনি। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্রই বেশিরভাগে এটাই বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। তোমাদের রবের পক্ষ থেকে যা এসেছে, দিন মানেই হলো সেটা তোমরা অনুসরণ করো। মানুষের পক্ষ থেকে যেটা আবিষ্কার হয়েছে এটা দিন নয়। দিন হলো কার পক্ষ থেকে এসেছে? রবের পক্ষ থেকে যা এসেছে সেটা অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এমন নির্দেশ দিয়েছেন সূরা আরাফের 3 নম্বর আয়াতে, সূরা হুজরাতের 1 নম্বর আয়াতে। কিন্তু যারা এই দিনকে গ্রহণ করেনি, তাদের কথা কি ছিল? তাদের কথাটা ছিল, সেটাও আল্লাহ তুলে ধরেছেন সূরা বাকারা 170 নম্বর আয়াত, সূরা মায়েদা 104 নম্বর আয়াত। আল্লাহ বলছেন সূরা বাকারা 170, وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেভাবে দিন দিলেন, এই দিনকে যারা এইভাবে গ্রহণ করেনি, তাদেরকে যখন বলা হলো যে আল্লাহ যা নাজিল করেছেন সেটা গ্রহণ করো, সেটার অনুসরণ করো, তারা সহজেই জবাব দিয়েছে কি? আল্লাহ কি নাজিল করেছেন এটা বুঝি না, বুঝি কি? বাপ দাদাকে যেই নিয়মে পেয়েছি সেটাই বুঝি। আপনি কি বলেন? আমার বাবা দাদা যারা যেই মাযহাবে ছিল, যেই পীর সাহেবের মুরিদ ছিল, সেটা ছাড়া আর আমি কিছু বুঝি না। এটাই আমরা পেয়ে থাকি। আমাদের দেশে ফিরে গেলেও তো এইরকমই পেয়ে থাকি, তাই না? কিন্তু এটি কখনো মুসলিমের জবাব হতে পারে না। এটা হলো অমুসলিমদের জবাব ছিল। মুসলিমের জবাব কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও সূরা নূরের 51 এবং 52 নম্বর আয়াতে স্পষ্ট করে দিয়েছেন একজন মুসলিমের কি জবাব হতে পারে। আল্লাহ বলেন, إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون। আল্লাহ বলেন, إنما كان قول المؤمنين, যারা তার বক্তব্য কি হবে? তার বক্তব্য শুধু এটুকুই হবে তার কাছে, যখন ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম, তাদের মাঝে আল্লাহ এবং রাসূলের দিকে যখন ফয়সালা করার জন্য আহ্বান জানানো হয়, তারা বলবে, অর্থাৎ কোন মুসলিমকে যদি বলা হয় যে ভাই এই সমস্যার সমাধান, আসুন আল্লাহ কি বলেছেন এবং রাসূল কি বলেছেন সেটা দেখে নেই, একজন মুমিন সে বলবে আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম আল্লাহ এটা বলেছেন, শুনলাম রাসূল এটা বলেছেন, ওয়া আতা'না, আমি এটাকে মেনে নিলাম। বলুন আলহামদুলিল্লাহ। একজন মুমিন আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জেনে রাখো, যেই মুমিনের মুখ থেকে এই কথা বের হবে, আমি শুনলাম আল্লাহ কি বলেছেন, শুনলাম রাসূল কি বলেছেন, সাথে সাথে সেটাকে আমি মেনে নিলাম। বুঝি না বাপদাদা, বুঝি না সমাজ, বুঝি না আর অন্য কিছু, বুঝি না দল, বুঝি না তরিকা, বুঝি না মত, বুঝি না মাযহাব, বুঝি না আর কিছু, বুঝি শুধু এটাই, আল্লাহ বলেছেন এটা, রাসূল বলেছেন এটা, এটাই শুনলাম এবং এটা মেনে নিলাম। আল্লাহ বললেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফল কাম, এরাই হলো সার্থক। বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, কথা আর দীর্ঘ নয়, আসুন যদি সত্যি আমরা সফল হতে চাই, আমাদের দুনিয়ার জীবনে সার্থক হতে চাই, আখিরাতের জান্নাত পেতে চাই, তাহলে ভিন্ন কোনো পথ আপনার সামনে নেই। এই পথেই আপনাকে অগ্রসর হতে হবে। আর এই পথে চললে সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও যেমন এই মাটিতে বহু কিছু কষ্ট স্বীকার করতে হয়েছে, আপনাকেও তো কিছুটা স্বীকার করতেই হবে, এটি স্বাভাবিক। তবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কি করতে হবে?
ভালো পরিচয় দিতে হবে। এই কথাটি আমি স্মরণ করে দিব। বিশেষ করে যারা প্রবাসী ভাইরা আছেন, আপনারা যখন এখানে ওলামাদের কাছে অত্যন্ত মূল্যবান সুন্দর কথা শুনেন, সুন্দর কথা শুনে সুন্দরভাবেই অন্তরে এটাকে গ্রহণ করে নেন, কিন্তু দেশে গিয়ে সেই সুন্দর পরিবেশ তো পাওয়া যায় না, কঠিন পরিবেশ। সেই কঠিন পরিবেশে আপনি চেষ্টা করেন একদিক দিয়ে, আবার বিভিন্ন রকমের অপবাদের শিকার হয়ে যান, বিভিন্ন সমস্যায় পড়ে যান। সেই ক্ষেত্রে আপনাকে অস্থির হলে চলবে না, আপনাকে একটু ধৈর্যের পরিচয় দিতে হবে, একটু ধৈর্যের পরিচয় দিতে হবে। অন্যজন উগ্র হতে পারে, আমি কখনো উগ্র হতে পারি না। অন্যজন খারাপ ভাষায় কথা বলতে পারে, আমি কখনো বলতে পারি না। কারণ আমার আকীদা যেহেতু সুন্দর আকীদা গ্রহণ করেছি, আমার ভাষাগুলো হবে সুন্দর, আমার আচরণটাও হতে হবে সুন্দর, আমার কাজগুলিও হবে সুন্দর। এই সুন্দরের এই পরিচয় দেব। বরং আপনি সেই কষ্টের মাঝে ধৈর্যের পরিচয় দিয়ে সুন্দরের উপর আপনি যত প্রতিষ্ঠিত থাকবেন, আপনার জন্যই হলো সুসংবাদ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সেই মক্কায় এই ধরনের এই তাওহীদের যখন তিনি দাওয়াত দিলেন, শিরক বর্জন করে তাওহীদের পথে ফিরে আসলেন, সেই ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, সেই আম্মার রাদিয়াল্লাহু আনহু, তার মা আম্মার এর মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আরো অনেকেই। কিন্তু এই তাওহীদের কথা মানার কারণে, শিরক বর্জনের কারণে সেই সমাজের মানুষেরা তাদেরকে মেনে নিতে পারেনি। কি কঠিন তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। সেখানে শহীদ করে দেওয়া হলো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে। সেই সময় তাদেরকে কঠিন সেই শাস্তি দেওয়া হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশ দিয়ে যাচ্ছেন, কিন্তু কোনো ক্ষমতা নেই, কোনো শক্তি নেই যে তাদের প্রতিবাদ তিনি করবেন। শুধু তিনি পাশ দিয়ে যাচ্ছেন আর তাদের ব্যথা বেদনার কথা তিনি দেখছেন, অনুভব করছেন। তিনি সান্ত্বনার বাণী শোনালেন, বললেন, সবরান ইয়া আলা ইয়াসির ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ। হে ইয়াসিরের পরিবার, জেনে রাখো, এই তাওহীদের উপর থাকার কারণে তোমরা আজকে নির্যাতিত হচ্ছ। তাওহীদের উপর থাকার কারণে সমাজের মানুষেরা তোমাদেরকে মেনে নিতে পারেনি। তাওহীদের উপরে চলার কারণে তোমাদেরকে আজকে বহু কষ্ট নির্যাতন সহ্য করতে হচ্ছে। সবরান ইয়া আলা ইয়াসির ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ। আমি তোমাদের জন্য সুসংবাদ দিয়ে দিচ্ছি, এই কষ্টের মধ্যে যদি তোমরা ধৈর্য ধারণ করে তাওহীদের উপরে অটল থাকতে পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন। প্রিয় ভাই, একটু চিন্তা করুন, আপনার জীবনেও তাওহীদের পথে চলতে, সুন্নাহর পথে চলতে বহু কষ্ট এই ধরনের এসে যেতে পারে। সেটাকে আপনাকে ধৈর্যের মাধ্যমে মেনে নিতে হবে। ধৈর্যের পরিচয় দিয়ে তাওহীদের উপরে আপনাকে অটল থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্যই প্রস্তুত করে রেখেছেন সেই জান্নাত। আমরা যেন সেই জান্নাতের পথে ধৈর্যের সাথে তাওহীদকে আঁকড়ে ধরে, সুন্নাহকে আঁকড়ে ধরে সকল প্রকার শিরক, বিদআত ও ইসলাম বিরোধী কর্মকাণ্ড থেকে মুক্ত হয়ে সে পথেই অটল থাকতে পারি, সে পথেই চলতে পারি, জান্নাতে পৌঁছতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন।